বলছি যে আপনার প্রথমে 2-3টা ক্লাস তো হুম হুম আচ্ছা ঠিক আছে, আমি সুন্দরভাবে হচ্ছে করলে ক্লাস ভালো হয়। শুরু করি। মেথড অফ ঠিক আছে। সাবস্টিটিউশন, এটার মানে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ আপনার হচ্ছে প্রতিস্থাপন মানে হচ্ছে, মনে করেন আপনি কোনো একটা কিছুর পরিবর্তে আরেকটা জিনিস রিপ্লেস করে ওই জায়গায় নতুন একটা হচ্ছে, যদি এটা সংখ্যা বলেন বা অর্থাৎ যদি আমি কোনো বস্তু বলি, সেটাও যদি একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস বসান, তখন সেটা হবে মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ প্রতিস্থাপন। অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা বসানো। এখন একটার পরিবর্তে আরেকটা কেন বসাবো, সেটার একটা হচ্ছে মানে কেন বসাতে হবে আমাদের ম্যাথ, সেটা তো জানতে হবে। আমি একটু কালারটা চেঞ্জ করি। মনে করেন আমি একটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের ম্যাথ দিয়েছি এক্স প্লাস 5 হোল স্কয়ার, ঠিক আছে, ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা সবাই করতে পারবে, কারণটা কি? যদি আমি এক্স কে ধরি আর 5 কে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কয়ার হচ্ছে। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? অনেকে হয়তো মনে নাই, আমি বলি। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। একদম বেসিক থেকে যে সূত্র লাগবে সেটা আমি বলে দিচ্ছি, কারণ অনেকের মনে নাও থাকতে পারে, এটা খুবই নর্মাল বিষয়। পাশে আমি লিখে দিচ্ছি, সেজন্য আপনারা নোটিস করবেন। এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আই বলতে কি বলেছিলাম, এখানে এক্স, এক্স স্কয়ার হবে। এরপর কি হবে? প্লাস 2। এ বলতে হচ্ছে এক্স ইন্টু, আর বি বলতে কত? 5 প্লাস বি স্কয়ার। বি কত? 5, তার উপর কি হবে? স্কয়ার, বাইরে হবে ডিএক্স। এরপরে দেখেন, এটাকে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করতেছি, সেটা দেখেন, এটা নর্মাল ইন্টিগ্রেশন দেখাচ্ছে। পরবর্তীতে আমরা সাবস্টিটিউশনটা কেন সেটা দেখাবো। এখন এইখানে আমি এক্স স্কয়ার প্লাস 2 এর সাথে 5 গুণ করলে কত হয়? 10। ওট আমি এক্স স্কয়ার প্লাস 2 এর সাথে 5 গুণ করলে কত হয়? 10x প্লাস 5 স্কয়ার মানে কত? 25 ডিএক্স। এখন এই থেকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এই যে প্রত্যেকটা অংশকে, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। কিভাবে? এই যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিএক্স, আবার ইন্টিগ্রেশন অফ 10x ডিএক্স, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে কি করা যাবে? যোগজীকরণ করা যাবে। তো আমার আলাদা আলাদা করে লেখার দরকার নেই, আমি সরাসরি করতেছি। এখন এখানে দেখেন একটা ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন, যদি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এই আকারে যদি থাকে, তখন আপনার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস সি। এরপরে যদি মনে করেন ইন্টিগ্রেশন অফ, যদি এক্স থাকে তাও সেম, যদি ওয়ান থাকে মনে করেন, অথবা হচ্ছে কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। মনে করেন এখানে কোন একটা কনস্ট্যান্ট আছে, সেটা সামনে চলে আসবে, আর আছে এখানে জাস্ট ডিএক্স, কনস্ট্যান্টটা সামনে চলে আসবে অলওয়েজ। এরপরে বাকি জাস্ট ইন্টিগ্রেশন অফ ডিএক্স আছে, তখন আমাদের এক্স প্লাস সি হবে। এটা হচ্ছে ফর্মুলা, এই দুইটা আমাদের এখানে লাগবে। এখানে আমি প্রথমে আছে এক্স স্কয়ার, সেটাকে কি করতে হবে? এই যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার যেটা আছে সেটাকে ইন্টিগ্রেশন করার পরে কি হবে দেখি। এক্স স্কয়ার, এক্স টু দি পাওয়ার এন আছে, এই যে এক্স টু দি পাওয়ার এন এই ফর্মুলাতে পড়ছে না? তাহলে কি হবে? 2, এন বলতে 2, তারপর কি হবে? প্লাস 1, আর নিচে কত হবে? 2 প্লাস 1। দেন হচ্ছে প্লাস, এই যে ইন্টিগ্রেশন অফ 10x dx। এখন 10x কে যখন আমরা করব, তখন কি 10 যেটা থাকবে, আমি বলেছি সংখ্যা, অর্থাৎ কনস্ট্যান্ট যে ভ্যালুটা থাকে, সংখ্যা যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। আসার পরে আর বাকিটা কি আছে, আমি একটু আহ অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে, আর একটু ভেঙে ভেঙে করে দেখাই, তারপরে বুঝবেন। আলাদা আলাদা করে প্রত্যেকটা লিখে দেখাচ্ছে। এক্স স্কয়ার ডিএক্স প্লাস এখানে 10x dx প্লাস 25 dx, ঠিক আছে, এটা জাস্ট প্রত্যেকটা আলাদা করে ফেলেছি। এবার আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এটা কি হবে? এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলায় পড়েছে না এক্স টু দি পাওয়ার এন ফর্মুলায়? তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন বলতে 2 প্লাস 1, নিচেও 2 প্লাস 1 হবে। দেন হচ্ছে প্লাস, এখানে 10 যেটা কনস্ট্যান্ট আছে সেটা সামনে নিয়ে আসে, ইনটু এক্স এর উপর কিছু নাই বলতে কত? 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে কত হবে? এন এর বদলে 1 প্লাস 1, নিচে কত হবে? 1 প্লাস 1। তারপর এটাতে কত? কনস্ট্যান্টটা যদি সামনে নিয়ে আসে,
এই যে দেখেন কনস্ট্যান্টটা যদি সামনে নিয়ে আসেন তাহলে আর থাকতেছে কি জাস্ট ডিএক্স। এখন এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কি বলেছিলাম এক্স, তাহলে আমরা এখানে কি লিখবো, এই অংশটুকুর বদলে এক্স লিখে দেবো সরাসরি। এখানে হচ্ছে আমরা এক্স, আর এরপরে এই যে আমরা প্রত্যেকটা ফর্মুলার পরে কিন্তু প্লাস সি লিখেছিলাম, এখানে হচ্ছে আপনার সলিউশনের পরে একদম সবগুলা বের করার পরে প্লাস সি লিখবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে সি লেখার দরকার নেই। আর সিটা কেন বলেছিল, আমাদের ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমাদের সমষ্টি, অর্থাৎ খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমাদের যোগ করতে হয়। এখানে যখন আমরা এই যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যখন যোগ করি, যেমন পয়েন্টের যে দশমিকের যে সংখ্যাগুলো হয়, সেখানে আমরা কিছু সংখ্যা দেখা যায় যে বাদ দিই, যেমন 2 পয়েন্ট যদি আমার 5, 7, 9, 9 এরকম করে অনেকগুলো সংখ্যা আসে, তখন আমরা দেখা যায় জাস্ট দুইটা সংখ্যা নিই, বাকিগুলো বাদ দিই। এই যে ছোট অংশ বাদ যেটা যাচ্ছে, সেটা মূলত মানে আছে এই জিনিসটা বোঝানোর জন্য প্লাস সিটা লেখা হয়। ঠিক আছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা করে লেখার দরকার নেই, জাস্ট প্লাস শেষে সলিউশন যখন বের করা হবে তখন অ্যান্সারের আগে প্লাস সিটা লিখে দেবেন। এখন এরপরে কি হবে, কি একজন মনে হয় কিছু বলতে চাচ্ছেন। এক্স টু দি পাওয়ার কি হবে, এখানে 2 + 1 মানে 3, নিচেও কত হবে 3, প্লাস এখানে উপরে আছে 10 ইন্টু এই জায়গায় কত হবে এক্স স্কয়ার, আর নিচে কত 2, প্লাস এখানে কত হবে 25 এক্স প্লাস সি, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, এই যে আর বাকি যা আছে x³/3 প্লাস এখানে 5x² প্লাস 25x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। এখন এটাতে কিন্তু সাবস্টিটিউশন মেথড প্রয়োজন হয় না, প্রতিস্থাপন মেথড প্রয়োজন হয় না, কেন, এখানে আমরা সূত্র জানি, এটাকে নরমালি আমরা কি করতে পেরেছি, ইন্টিগ্রেশন করতে পেরেছি। এখন কখন আমাদের সাবস্টিটিউশন মেথড লাগবে, যখন আমি যদি এখানে মনে করেন x প্লাস 5 ফুল টু দি পাওয়ার 7 দিই, dx থাকবে এই জায়গায়, এন্ড 7 এর সূত্র কি পাওয়ার 7, এটার সূত্র তো আপনি জানেন না, আপনি 2 জানেন 3 জানেন, অর্থাৎ পাওয়ার কিউব হলে তখন জানেন, স্কয়ার হলে তখন সূত্র জানেন, কিন্তু আপু যখন একটু লিঙ্কটা শেয়ার করতেছে, সবাইকে একটু অ্যাড দেন যদি কেউ আসে আজকের দিন। আচ্ছা ঠিক আছে, এখানে যদি কেউ আসে, আমি হচ্ছে যদি আমার মানে নোটিফিকেশন যদি আমি শুনতে না পাই, আপনারা যদি গ্রুপে বলতে বলেন যে অ্যাড করার জন্য সেটা, কারণ আমি যখন ক্লাস করাবো তখন আমি ফুল ফোকাসে ক্লাসে থাকবো, তো ওই জন্য। এখন কি কেউ জয়েন হবে, এরকম কেউ আসেন, আমি আসছি। আপু তাহলে আজকে না দিয়ে আজকে রেকর্ডটা দিয়ে দিব, রেকর্ডটা যখন আপলোড করবেন হ্যাঁ হ্যাঁ, তখন আচ্ছা দিয়ে ঠিক দিবেন। আছে। আচ্ছা এখন যদি মনে করেন পাওয়ার যদি আপনার এখানে 7, 8, 11 এই ধরনের সংখ্যা থাকে, যখন আপনি সরাসরি সূত্রে ফেলতে পারবেন না, তখন আপনাকে সাবস্টিটিউশন মেথডে করতে হবে। কি বলেছি খেয়াল করেছেন সবাই, যখন আমার n এর সংখ্যাটা 2, 3 এই ধরনের আমরা যখন সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না, সূত্রে ফেলতে পারবো না, তখন আমাদের কি করতে হবে, সাবস্টিটিউশন মেথড করতে হবে। এখন আমি এই যে 7 এরটা কিভাবে সাবস্টিটিউশন মেথড করবেন সেটা দেখাই। এখানে x প্লাস 5 ফুল টু দি পাওয়ার মনে করেন 7 বা 8, যে কোনো সংখ্যা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন এটাকে কি করতে হবে, সাবস্টিটিউশন মেথড করতে হবে। এটার জন্য আমাদের ধরে নিতে হবে এই যে এখানে যেটা আছে পাওয়ারের, যে সংখ্যার উপর আমার পাওয়ার আছে সেই সংখ্যা সম্পূর্ণ সেটাকে আমরা ইউ ধরে নিব, x প্লাস 5 ইউ অথবা জেড বি যে কোনো কিছু ধরে নিতে পারেন, যেখানে যদি এখানে যদি x চলক থাকে আপনি এটা ছাড়া অন্য যে কোনো কিছু ধরে নেবেন, ঠিক আছে। তাহলে আমি x প্লাস 5 সমান মনে করেন জেড ধরতেছি অথবা ইউ, যে কোনোটা ধরবেন, আমি জেড ধরছি। এবার উভয় দিকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ddx করতে হবে, অন্তরীকরণ করতে হবে, এখানে ddx করব, ঠিক আছে, অন্তরীকরণ করব। এখন ddx x, অন্তরীকরণ x কে যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তখন অ্যান্সার কত হয়, 1 হয়, এটা মাথায় রাখবেন। তাহলে এটা কত হবে, এই জায়গায় 1 চলে আসছে। আবার যখন ddx অর্থাৎ কনস্ট্যান্ট কে যদি আপনি x এর সাপেক্ষে, এখানে কনস্ট্যান্ট যে কোনো সংখ্যা হইতে পারে অথবা a b c, এই যে x ছাড়া এখানে যদি অন্য কোনো কিছু থাকে তখন সেটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে আপনার ফলাফল হবে 0, ঠিক আছে। তাহলে এখন কত, এই যে ddx 5 কে যদি অন্তরীকরণ করেন তখন কি হবে, 0 হবে এই অংশটুকু। আর এটা যেহেতু এই যে x আর z, এটা কি হয়ে যাবে dz dx, অর্থাৎ আমরা dz টা বসে যাবে, ওটাকে আমরা অন্তরীকরণ করতে পারবো না, এই জন্য। এখন এই অংশটুকু দেখেন 1 + 0 মানে কত 1, এই জায়গায় আছে dz dx। এবার আপনি এই যে আর আর গুণ করেন, dx এর সাথে 1 গুণ করলে কত হয়, dx ইকুয়াল টু কত dz। এই যে আমার এখানে dx সমান কি পেয়ে গেছি, dz পেয়ে গেছি, আবার এই অংশটুকু কি ধরেছিলাম, z ধরেছি। তাহলে এবার লিখি এখানে
এটা সমান কি ধরেছি, এক্স প্লাস 5 সমান হচ্ছে জেড ধরেছি, জেড পাওয়ার কত 7। আর ডিএক্স বলতে কি পেয়েছি, ডিজেড পেয়েছি, সেটা দেব। কারণ আপনার যদি এখানে এক্স চলক থাকে এই জায়গায় এক্স আসতে হবে, তো এখানে যেহেতু জেড আছে আমার এখানেও ডিজেড আসতে হবে। এবার দেখেন তো এটাকে যদি ওই যে এক্স টু দি পাওয়ার এন এই ফর্মুলায় পড়েছে না, এই ফর্মুলা সমান কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে, এই ফর্মুলায় পড়েছে। তাহলে আপনাদের কি করতে হবে, জেড টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 7 প্লাস ওয়ান, এখানে প্লাস সি কনস্ট্যান্ট একটা থাকবে। এইবার জেড এর জায়গায় আমি আগে জেড টু দি পাওয়ার এখানে 7 আর 1 যোগ করলে কত হয় 8, নিচে কত আছে 8 প্লাস সি। জেড বলতে কি ধরেছে এবার সেটা বসাই দেন, এক্স প্লাস 5, তার উপর কত আছে 8 আছে পাওয়ার, নিচে আছে কত 8 প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। আর এই যে আমি একটা এখানের এই অংশটুকু সমান জেড ধরেছি সেটাকে এরপরে ডিফারেন্সিয়েশন করতে হয়েছে, করার পরে যেটা পেয়েছি সেটা বসানো, এইটাই হচ্ছে সাবস্টিটিউশন মেথড। অর্থাৎ আমি এক্স প্লাস 5 এর পরিবর্তে কি বসিয়েছি, এখানে জেড বসিয়েছি। তাও আবার ডিএক্স মানে ডিএক্স এর ফলাফল বের করার জন্য, ডিএক্স কে ডিজেড এ রূপান্তরিত করার জন্য আমাদের কি করতে হয়, ডিফারেন্সিয়েট করতে হয়। এই মেথডটাই হচ্ছে কি সাবস্টিটিউশন মেথড। সবাই বুঝতে পারছেন? এই অংশটুকু আই হোপ বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমি 1 নম্বর এক্সাম্পল দিই, এরপর আরেকটা এক্সাম্পল দেখাই। সাবস্টিটিউশন মেথডের যে যে এক্সাম্পল গুলো হইতে পারে আমি এগুলো সব হচ্ছে দেখাবো আপনাদেরকে। 2 নম্বর এক্সাম্পলটা দেখাই। ওটাকে আপনি প্রথমটাকে প্রথম টাইপ ধরে নিতে পারেন, আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে আপনার মনে করেন এফ অফ এক্স আছে, এখানে একটা হচ্ছে ফাংশন দেওয়া আছে, এরপর আপনার এই ফাংশন যেটা থাকবে সেটা এখানে এফ প্রাইম অফ এক্স ডিএক্স। এফ প্রাইম অফ এক্স মানে কি, এই যে এখানে ফাংশন যেটা আছে সেটাকে অন্তরীকরণ করার ফলে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স ডিএক্স। এই ফরম্যাটে যদি থাকে তখন আমাদের সাবস্টিটিউশন মেথড করতে হবে। ফর এক্সাম্পল দিচ্ছি আমি, সেটা কিভাবে হবে। এক্সাম্পল হচ্ছে মনে করেন আমি এখানে 10x ইন্টু sec স্কয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এটাকে যদি আপনার ইন্টিগ্রেশন করতে বলে, সলিউশন করতে বলে, তখন কি করবেন, এই যে আমি এখানে নোটিস করেন এখানে একটা ফাংশন, ডিএক্স এর আগে এই অংশটুকু আরেকটা ফাংশন, দুইটা ফাংশন আছে। এই tan x কে যদি আপনি এই যে কি বলেছিলাম, এখানে যে ফাংশনটা থাকবে প্রথম সেটাকে একবার ডিফারেন্সিয়েট করার পরে, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করার পরে যে ফলাফল আসবে সেটাই হচ্ছে f প্রাইম অফ x। এখন tan x কে আপনি ডিফারেন্সিয়েট করেন d dx, tan x এর অন্তরীকরণের ফলাফল হচ্ছে sec স্কয়ার x। এটা সূত্র, এগুলো আমি সূত্রগুলো সব দিয়ে দিব। আর পাশে যেহেতু লিখে দিচ্ছি আলাদা করে আর লিখে দেওয়ারও দরকার নেই, d dx tan x কে অন্তরীকরণ করলে কি পাচ্ছি, sec স্কয়ার x। তার মানে কি এখানে আমি যে ফাংশনটা হচ্ছে সেটাকে অন্তরীকরণ করার পরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে f প্রাইম অফ x। এই ফরম্যাটে যদি কোনো কোশ্চেন দেওয়া থাকে তখন আপনাকে এখানে কি ধরে নিতে হবে, ইউ অর্থাৎ জেড অথবা কি বলা হয় ইউ, এরকম যে কোনো একটা কিছু ধরে নেবেন। এখন বলেন তো এখান থেকে আমরা কোন অংশটুকু ধরে নিব, এফ অফ এক্স যেটা থাকবে, অর্থাৎ এই যে প্রথম যেটা থাকবে সেটাকে এফ অফ এক্স কে আমরা কি ধরে নিব, জেড অথবা ইউ যে কোনো কিছু ধরে নিতে পারেন সাবস্টিটিউশন মেথড অনুযায়ী। তাহলে এখানে আমরা কি লিখবো, লেট tan x ইকুয়াল টু কি ধরবো, জেড। এবার এটাকে কি করব, অন্তরীকরণ করব, উভয় দিকে অন্তরীকরণ করব, ddx এই জায়গায় হচ্ছে জেড। অন্তরীকরণ করলে কি বলেছিলাম, tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, আর এই অংশটুকু কি হবে dz dx। এবার dx এই যে আর আর গুণ করেন তাহলে sec স্কয়ার x dx সমান কি থাকবে, dz। তার মানে আমি কি এই যে tan x সমান ধরেছিলাম z, এরপর sec স্কয়ার dx সমান কিন্তু আমি dz পেয়ে গেছি। একটা কথা বলেছিলাম সেটা মাথায় রাখবেন, আমি যদি এখানে কোনো অংশটুকু z অথবা u যেটা ধরে না কেন, আমার dx যেটা আছে সেটাও আমার dz অথবা du, এইখানে যে ফাংশনটা ধরবো x এর পরিবর্তে সেটাও আমার এখানে আসতে হবে। তো এটা আনার জন্য কি বলেছিলাম, ডিফারেন্সিয়েশন করতে হবে বলেছিলাম,
সাবস্টিটিউশন মেথড অনুযায়ী একটার পরিবর্তে আরেকটা বসানো। তাহলে এবার অঙ্ক আসি। অঙ্কের মধ্যে আমাদের কি করতে হবে, এই অংশটুকু হচ্ছে আলাদা করে লিখে দিবেন, পাশে লিখলেও হবে লেট দিয়ে, অর্থাৎ ধরি tan x ইকুয়াল টু z। এটা কিন্তু আমি টিক চিহ্ন দিয়েছি, আবার কি নাকি লিখেন অনেকে, বোঝানোর জন্য টিক চিহ্নটা দেওয়া হয়েছে। পরীক্ষায় ওই যে খাতায় অনেকে নোট করার সময় না বুঝে নোট করে, এটা করার দরকার নেই। সমস্যা নেই, আমরা নোট করছি না, আপনি লেখেন। হ্যাঁ আচ্ছা, tan x ইকুয়াল টু কি ধরেছি, z। আর sec স্কয়ার x dx সমান কি, সম্পূর্ণ পেয়েছি কি, dz। এবার বলেন তো এখানে কি হবে, z স্কয়ার, এই যে z 1 প্লাস 1, এখানে 1 প্লাস 1 প্লাস c। এটা কেন, ওই যে x টু দি পাওয়ার n, এই ফর্মুলা অনুযায়ী x টু দি পাওয়ার n, এই ফর্মুলা কি, dx ইকুয়াল টু কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। n বলতে এখানে আমার 1 আছে, তাহলে 1 প্লাস 1, নিচেও 1 প্লাস 1 প্লাস c। এখন z সমান কি ধরেছিলাম, এই যে z সমান হচ্ছে tan x, আর উপরে পাওয়ার কি হবে, 1 1 কত হয় 2, নিচে 2 প্লাস c। এটাই হচ্ছে অ্যান্সার। যখন আমাদের কি বলেছিলাম, একটা ফাংশন থাকবে, তার অন্তরীকরণ যেটা থাকবে সেটাই হচ্ছে অপর একটা ফাংশন হবে। পাশাপাশি যদি থাকে তখন আমাদের সাবস্টিটিউশন মেথড প্রয়োগ করে করতে হবে। আর এখানে আপনি কোনটাকে ধরে নেবেন, দুইটা ফাংশন থাকবে, যে দুইটা ফাংশনের মধ্যে যেটাকে আমরা অন্তরীকরণ করে অপরটা পাবো, অন্যটা পাবো, সেটাকে আপনি z ধরে নেবেন। ঠিক আছে, এটাই হচ্ছে সাবস্টিটিউশন মেথডের সেকেন্ড টাইপ। এবার আরেকটা টাইপ দেখাই, যেটা হচ্ছে আমাদের ই কিউব এক্স, সরি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে টাইপ 3। যদি এই ফরম্যাটে কোনো কোশ্চেন দেওয়া থাকে, এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা কোশ্চেন দিতে পারি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, আর বাইরে হচ্ছে ডিএক্স। আচ্ছা, এখানে এফ অফ এক্স আর এফ প্রাইম এক্স কি বলেছিলাম, এফ অফ এক্স যেটা থাকবে সেটাকে অন্তরীকরণ করার পরে যেটা পাবো সেটাই তো মূলত এফ প্রাইম অফ এক্স হয়। তাহলে সাইন এক্স কে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে আমরা কি পাবো, কজ এক্স। তার মানে এখানে ওই যে এটা সাবস্টিটিউশন মেথড অনুযায়ী আমাদের সলিউশন করতে হবে। এই যে সাইন এক্স যেটা আছে সেটাকে অন্তরীকরণ করলে আমরা কজ এক্স পাচ্ছি। তাহলে মেথড, এটা সলিউশন কিভাবে করতে হবে, সাবস্টিটিউশন মেথডে করতে হবে, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে। আর কিভাবে করবেন, এখানের মধ্যে এই যে ই টু দি পাওয়ার, এখানে এফ অফ এক্স যেটা ই টু দি পাওয়ার এক্স, আর এফ অফ এক্স এর যে অংশটুকু এটাকে আপনি z ধরে নেবেন, প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এই সম্পূর্ণ অংশটাকে আপনি z ধরে নেবেন। z ধরে নেওয়ার পর কি কাজ, অন্তরীকরণ করাই হচ্ছে মেন আমাদের এরপরে কাজ। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এদিকে ডিডিএক্স z। এইবার এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সূত্র অনুযায়ী অন্তরীকরণের সূত্র ইউবি ডিডিএক্স ইউবি যদি থাকে, আপনার ইউ ডিডি কেউ জয়েন হতে যাচ্ছে নাকি, আচ্ছা এখানে কি ফর্মুলা বলেছিলাম, ডিডিএক্স ইউভি। আমাদের ই টু দি পাওয়ার এক্স যেটা, সেটাকে আপনি ইউ ধরতে পারেন, আর এই অংশটুকুকে আপনি ভি ধরতে পারেন। তাহলে ডিডিএক্স ইউভি, অর্থাৎ ইউভি এর অন্তরীকরণ করলে আমাদের সূত্র অনুযায়ী ইউ একবার আগে আসবে, এরপর ডিডিএক্স ভি, অর্থাৎ ভি কে একবার অন্তরীকরণ করব, প্লাস ভি সামনে চলে আসবে, এরপর আবার ইউ কে অন্তরীকরণ করব। এটা হচ্ছে ইউভি কে অন্তরীকরণের সূত্র। এখন এই সূত্র অনুযায়ী এখানে বসাই, তাহলে প্রথমে একবার ইউটা সামনে নিয়ে আসে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স সামনে নিয়ে আসেন, ইনটু এরপরে কি হবে, ডিডিএক্স ভি, ভি বলতে কি সাইন এক্স, প্লাস এরপরে কি ভি, ভিটা আগে সামনে চলে আসবে, তাহলে সাইন এক্স, তারপর অন্তরীকরণ করতে হবে কোনটাকে, ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউ বলতে ই টু দি পাওয়ার এক্স, আর এদিকে ডিজেড ডিএক্স বসে যাবে। এরপরে দেখেন তো এখানে ই টু দি পাওয়ার এক্স
ইন্টু সাইন এক্স ডিডিএক্স কে যদি আপনি সাইন এক্স কে যদি অন্তরীকরণ করেন তাহলে কি হবে, কজ এক্স হবে। আর এই জায়গায় সাইন এক্স আছে ইন্টু ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স থাকবে সেম, কোনো পরিবর্তন হবে না। ডিজেড ডিএক্স, এই অংশটুকু থেকে যদি আপনি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেন, আমি এখানে এই অংশ অনুযায়ী সাজিয়ে নিই, সাইন এক্সটাকে আগে নিয়ে আসি, যেহেতু দুইটাই প্লাস আগে পরে লিখলে অসুবিধা হবে না। সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড ডিএক্স। এবার ওই যে প্রত্যেকবারের মতো আর গুণ, অর্থাৎ ডিএক্স টাকে আপনি এই পাশে নিয়ে আসেন, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স ইকুয়াল টু কি হবে, ডিজেড হবে। তার মানে দেখেন তো এই সম্পূর্ণ অংশটা সমান আপনি কি পেয়ে গেছেন বলেন তো, ডিজেড পেয়ে গেছেন। এবার ডিজেড লিখেন এখানে। তাহলে এই যে আমি এখানে এর আগে স্লাইডে দেখিয়েছিলাম যেটা হচ্ছে কোথায়, প্রথম স্লাইডে আমি দেখিয়েছিলাম, শুধুমাত্র যখন আমাদের অন্তরীকরণ এই যে এই অংশটুকুর মধ্যে, এই যে এই অংশটুকুর মধ্যে যখন আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকবে তখন জাস্ট কি লিখবো, এখানে এক্স হলে এক্স, জেড হলে জেড, এরকম। তো এখানেও সেম অবস্থা, এখানে কি লিখতে হবে আমাদের, জেড প্লাস সি। তাহলে জেড বলতে কত, জেড বলতে কি ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা লিখবো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। বুঝতে পারছেন? কারো যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারেন। আবার আরেকবার রিপিট করেন প্রথম থেকে। এই অঙ্কটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্লাইডটা থাকুক, আমি আবার নতুন করে আরেকটা করে, কারণ এই কি পেজে ঘষা মাজা করলে মোটেই বুঝবেন না। জি জি জি। ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স, এই ফরম্যাটে যদি কোনো ম্যাথ থাকে তখন আমাদের সাবস্টিটিউশন মেথড অনুযায়ী সলিউশন করতে হবে। এখন এই ফরম্যাটটা বুঝবেন কেমনে, মনে করেন প্রশ্ন আছে আপনার ই টু দি পাওয়ার এক্স, প্রশ্ন কি দিয়েছিল মনে, সাইন এক্স প্লাস কজ এক্স এর মনে হয়, সাইন এক্স প্লাস এটাই দিই, সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এই যে দেখেন তো এই ফরম্যাটে আমি যে ফরম্যাটটা এখানে দিয়েছি সেই টাইপে পড়েছে কিনা দেখেন তো, ই টু দি পাওয়ার এক্স আছে, এফ অফ এক্স বলতে এখানে সাইন এক্স আছে, আর এরপরে এফ প্রাইম অফ এক্স, তার মানে এফ অফ এক্স যেটা থাকবে সেটাকে অন্তরীকরণ করার পরে যেটা পাবে সেটাই আমার প্লাস, অর্থাৎ পাশে যে প্লাস দিয়ে যে অংশটুকু আছে সেটাই হবে। তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাই আমরা, কজ এক্স পাই। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স, তার মানে কি এই ফরম্যাটে পড়েছে, এই যে ম্যাথ যেটা দেওয়া আছে কোশ্চেন সেটা হচ্ছে এই ফরম্যাটে পড়েছে, তাহলে এটাকে আমাদের সাবস্টিটিউশন মেথড অনুযায়ী সলিউশন করতে হবে। এখন এই মেথডের সলিউশন করার জন্য আমাদের তো কোনো একটা অংশকে কি ধরে নিতে হবে, জেড ধরে নিতে হবে। কোনটাকে ধরবো, এই যে ই টু দি পাওয়ার এক্স আর এফ অফ এক্স যে অংশটুকু আছে, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স যে অংশটুকু আছে সেটাকে জেড ধরে নিব, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স বলতে সাইন এক্স, এই অংশটুকুকে কি ধরে নিয়েছি, জেড ধরে নিয়েছি। এবার উভয় দিকে অন্তরীকরণ করব, ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর এই পাশে অন্তরীকরণ, উভয় দিকে অন্তরীকরণ করতে হবে। এখন এখানে এই যে এই অংশটুকুকে ইউ আর এই অংশটুকুকে ভি ধরতে হবে, ভি। ইউ ভি এর সূত্র কি, ডিডিএক্স ইউ ভি এর সূত্র কি, ডিডিএক্স ইউ ভি এর সূত্র হচ্ছে ইউ, ইউ ডিডিএক্স হ্যাঁ ভি একবার প্লাস ভি কে ইউ ইনটু অন্তরীকরণ করতে ডিডিএক্স হবে অফ ইউ। আর একবার ইউ কে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এই সূত্রটা আসলে খুবই সহজ, কিন্তু অনেক মানে আপনার ম্যাক্সিমাম ম্যাথের মধ্যে এই সূত্রটা প্রয়োজন হয়, মনে রাখবেন, আপনারা শিখে নেবেন, আর অঙ্ক প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি শেখা হয়ে যায়। আচ্ছা তাহলে এখন কি করতে হবে, ই টু দি পাওয়ার এক্স রাখবো আমরা, প্রথমে যেহেতু ইউ আছে ইউটা রেখে দিচ্ছি, তারপরে কি করব, ডিডিএক্স ভি, ডিডিএক্স ভি, ভি বলতে কি সাইন এক্স, প্লাস ভি, ভি বলতে কি সাইন এক্স ইন্টু ডিডিএক্স ইউ, ইউ কোনটা, ই টু দি পাওয়ার এক্স, আর এই পাশে কি থাকবে ডিজেড ডিএক্স,
এখানে কি হবে, ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে, কজ এক্স হবে, প্লাস এই অংশটুকু সাইন এক্স আছে সেটা বসাচ্ছি, ইন্টু ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স বসে যাবে, ডিজেড ডিএক্স। এইবার এখান থেকে আপনি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেন, cos x প্লাস sin x লিখতে পারেন, অথবা আপনি এই যে এখানে সাথে যেভাবে আছে এইভাবে লিখেন, sin x টাকে আগে লিখেন, যেহেতু দুইটাই প্লাস চিহ্ন থাকলে আগে পরে লিখলে অসুবিধা নেই, sin x প্লাস cos x। আর dx টা এই পাশে নিয়ে আসেন, গুণ করেন, তাহলে এদিকে থাকতেছে আর dz। আমি dz সমান এবার কি পেয়েছি, ই টু দি পাওয়ার x sin x cos x, sin x প্লাস cos x dx। এই যে সম্পূর্ণটা অংশটুকু সমান আমরা কি পেয়েছি, dz। তাহলে লিখবো কি, এই সম্পূর্ণটা অংশ সমান dz, ফর্মুলা অনুযায়ী এই যে dx আপু সমান, হ্যালো, বলেন ভাইয়া কিছু বলতেছেন? বলতেছি কি, আপনি যে ধরে নিছেন যে ex e টু দি পাওয়ার x sin x সমান z, এটা আপনার অন্তরীকরণ করলে যে আপনার এটা আসবো, এই যে লাস্টে আপনার পুরোটাই আসবো, এটা বুঝবো কেমনে? এই যে এটা বোঝার জন্যই তো এখানে শুরুতে ফরম্যাট দিয়েছি। এই ফরম্যাটে যদি আপনার থাকে, কোয়েশ্চেন যদি এই ফরম্যাটে থাকে, তাহলে অটোমেটিক্যালি আপনার এরকম চলে আসবে। সব সমান হইতে হবে, যেমন আমি যদি এটা যদি জ্যাড ধরি, পাশের যে অংশটুকু সেটা সমান হলে আপনার ডিজেড চলে আসবে, ঠিক আছে? একদম ফুল জি। সম্পূর্ণটা অংশ সমান যদি আমার ডিজেট আসবে এরকম কথা নেই, কিন্তু আপনার এই অংশটুকু ছোট হয়ে আসবে, যাতে আপনি অন্তরীকরণ করতে, ডিফারেন্স, ইন্টিগ্রেশন করতে পারেন মতো। আর ফরম্যাট অনুযায়ী তো আমি প্রত্যেকটা ফরম্যাট বলে দিচ্ছি যে আসলে কিভাবে আপনার সাবস্টিটিউশন মেথড হবে, এটা বুঝবেন কিভাবে। এই যে বললো, এখানে ফরম্যাট অনুযায়ী আপনার দেখতে হবে এই কোশ্চেন কোনটাতে পড়তেছে। আদারওয়াইজ তো প্রথমে আপনি নরমালি সলিউশন করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ সব ম্যাথ তো নরমালি সলিউশন করা যায় না। প্রথমে কিন্তু আমি একটা দেখেছিলাম, এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার করলে তখন ইজিলি সলিউশন, কিন্তু যখন আমার হোল টু দি পাওয়ার সেভেন, হোল টু দি পাওয়ার ফাইভ যখন দিব, 10 যখন দিব, তখন আপনি সলিউশন কিভাবে করবেন? তখন বলেছিলাম সাবস্টিটিউশন মেথড অনুযায়ী করার জন্য। আর এরপর সেকেন্ড টাইপ দেখিয়েছিলাম, ই টু দি পাওয়ার এক্স ছাড়া যদি আপনার এফ অফ এক্স থাকে, একটা ফাংশন থাকবে, এই যে সাইন এক্স থাকবে, সেটাকে অন্তরীকরণ করার পরে কজ এক্স পাবো। ওই রকম যদি প্রশ্ন থাকে, আপনার দেখতে হবে আগে, হিসাবটা বুঝতে হবে যে টাইপ আছে কিনা, তারপরে আপনি এই যে এই ফরম্যাট অনুযায়ী করবেন। আর যদি এই ফরম্যাটে মানে পড়ে, আসলে এই যে টাইপ যেগুলো বলতেছি, এই টাইপ গুলোতে যদি পড়ে, আপনার অটোমেটিক্যালি এগুলো মিলে যাবে, আপনার এত কষ্ট করতে হবে না, চিন্তা করতে হবে না। আচ্ছা, এটাতে সমান কি হবে, জেড প্লাস সি। মূলত এখানে এই যে আমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু কি হয়, এক্স প্লাস সি। এখানে যেহেতু জেড আছে, জেড প্লাস সি হবে। জেড বলতে কি ধরেছিলাম, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এটা পরীক্ষা আবার শুধু এইটুকু অংশ লিখে দিবেন না, মানে জেড প্লাস সি, জেড বলতে যেটা ধরেছে সেটা লিখে দিতে হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। আরো কয়েকটা ম্যাথ দেখাই এরপরে। তার মানে আপু আমাদের টাইপ গুলো মনে রাখতে হবে, এই তো? হ্যাঁ, অবশ্যই টাইপ মনে রাখতে হবে। আপনি টাইপ মনে না রাখলে পারবেন না, কারণ অনেকগুলো আপনারা দেখেছেন, অনেকগুলো, যেমন এরপরে দেখাবো ইন্টিগ্রেশন বাই পার্টস, এরপর রিডাকশন আছে, এরকম অনেক ধরনের পদ্ধতি আছে। আপনি সলিউশনটা আসলে কিভাবে করবেন, তো টাইপ বুঝে আপনাকে সলিউশন করতে হবে। আর এই যে আমি যেগুলো ম্যাথ করাচ্ছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনার পরীক্ষায় আসার মতো, খুব বেশি আহামরি কঠিন কিছু না, কিন্তু এই ধরনের কোয়েশ্চেনই আসবে। আমি এখানে আরেকটা কোয়েশ্চেন দেখাবো, যেটা হচ্ছে আপনাদের 3-4টা টার্মে, বিগত 3-4টা টার্মে হচ্ছে কোয়েশ্চেনটা আসছে, ওই অঙ্কটাও করে দিব। খুবই আসলে সহজ অঙ্ক ছিল, যাই হোক এই অংশটুকু সহজ আছে। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। আচ্ছা, এখানে মানে এই অংশটুকুতে দেখে কেউ বুঝতে পারেন কিনা এটা যে আসলে সাবস্টিটিউশন মেথডে পড়বে সেটা। আচ্ছা, এখানে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স আছে না, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স কে যদি আপনি দেখেন, লেট ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স কে যদি আপনি জেড ধরে নেন, জেড ধরে নেন, এখন এটাকে যদি আপনি অন্তরীকরণ করেন, অন্তরীকরণ করব, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইকুয়াল টু, এখানে কি হবে, ডি ডি এক্স জেড। অন্তরীকরণ করলে, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, ই টু দি পাওয়ার এক্স
5, ঠিক আছে, e টু দি পাওয়ার x ইনটু, এরপর এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো x ছিল না, আমি tan ইনভার্স x যেটা, সেটা e টু দি পাওয়ার x ধরেছি, এটা তো x ছিল না, এটা ছিল tan ইনভার্স x, সেজন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটা হচ্ছে অন্তরীকরণের সিস্টেম। e টু দি পাওয়ার tan ইনভার্স x, যেটা আমরা x ধরবো সেটা যদি x না হয়, অর্থাৎ সরাসরি যদি x স্কয়ার এরকম যদি না থাকে, তখন আমাকে সেটা আবার অন্তরীকরণ করতে হয়, ডাবল অন্তরীকরণ, dz dx এদিকে, মানে এইখানে আমার e টু দি পাওয়ার tan ইনভার্স x যেটা আছে সেটা রাখছি। এই যে tan ইনভার্স x যেটা আছে সেটাকে আপনি অন্তরীকরণ করেন, এটার অন্তরীকরণের সূত্রের ফর্মুলার এই যে এটা হচ্ছে 1 প্লাস x স্কয়ার ddx tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে ফলাফলটা হচ্ছে 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু এই পাশে আছে dz dx। এবার আপনি এই যে ইনটু আকারে আছে, এটা কি উপরের সংখ্যার সাথে গুণ হবে, তাই না? এটা উপরের সংখ্যা, 1 এর সাথে যদি আপনি e টু দি পাওয়ার tan ইনভার্স x গুণ করেন, কি হবে? e টু দি পাওয়ার tan ইনভার্স x, আর নিচে আছে কত? 1 প্লাস x স্কয়ার, dx টা এই পাশে গুণ করে দেন, ইকুয়াল টু কত? dz। এখন এটাও অটোমেটিক্যালি মিলে গেছে, dz সমান কি, এই যে আমার এই অংশটুকু যা আছে 4 সম্পূর্ণ, এটা কত আসবে? dz, এই সম্পূর্ণটা সমান আমরা কি পেয়ে গেছি? dz। তাহলে এটাতেও সেম z প্লাস c ইকুয়াল টু z বলতে e টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস c। সাবস্টিটিউশন মেথডের অঙ্কগুলো এইভাবে প্রত্যেকটা এরকমই হবে। ফুল আপনার প্রথম অঙ্কটা মনে হয় আমি সম্পূর্ণটা এখানে দেখাই, 2 নাম্বারটা এই অংশটুকু চলে আসছে 3 নাম্বার টাইপে, এটাতে হচ্ছে z আসছিল, এটা সম্পূর্ণটা হচ্ছে এই যে এই অংশটুকু ছিল আমার, এইটা সমান আমরা dz পেয়েছিলাম, সম্পূর্ণটা সমান dz পাইনি। তো এরকম হইতেই পারে, সম্পূর্ণটা না পেলেও আমরা একটা অংশ পেয়ে যাব dz, আর বাকি যেটা থাকবে সেটা আমরা z ধরেছি, এরকম অংশ পাবো প্রত্যেকটা ম্যাথের মানে মধ্যে। একটা ফাংশন বা একটা রাশিকে সাবস্টিটিউট করলেই তো হবে, পুরোটা তো আমার সাবস্টিটিউট করার দরকার নেই। না, আপনি পুরোটা সাবস্টিটিউট করলেও তো হবে না, আপনি একটা অংশকে করতে হবে, যেটাকে আপনি অন্তরীকরণ করে অপরটা পাবেন, অন্যটা পাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর আরেকটা কোয়েশ্চেন দেখেন, 2x sec স্কয়ার x স্কয়ার প্লাস 1, এটাকে যদি আপনি সলিউশন প্রশ্ন যদি এরকম থাকে, তখন এটাকে সলিউশন করার জন্য কি করতে হবে? চিন্তা করুন তো, এখানে আসলে কোন অংশটা ধরলে মানে একটাকে দিয়ে আমরা অন্যটা পাবো। এখানের মধ্যে যদি মনে করেন আপনি এই সম্পূর্ণটা নিতে চান, sec স্কয়ার কে যদি আপনি কি বলে এটাকে ডিফারেন্সিয়েট, তো হচ্ছে tan x কে যদি করেন তখন sec স্কয়ার x পাওয়া যায়, সেজন্য এটা হবে না। আপনি যদি মনে করেন এখান থেকে x স্কয়ার, যদি x স্কয়ার প্লাস 1 যদি নেন, তাহলে চিন্তা করেন তো x স্কয়ার প্লাস 1 নিলে কি হয়? অন্তরীকরণ করেন, 1 টা 0 হয়ে যাবে, আর x স্কয়ারটা কি পাবো? 2x পাবো, তাহলে এই অংশটুকু পাবো না? এই 2x টা কিন্তু পাবো। তাহলে এখানের মধ্যে আমরা কি ধরবো? লেট x স্কয়ার প্লাস 1 সমান কি ধরবো? z ধরবো। এবার অন্তরীকরণ করেন উভয় দিকে, dz dx, অন্তরীকরণ করলে কি হবে? এই যে x স্কয়ার, 2 টা সামনে চলে আসবে, 2x টু দি পাওয়ার n মাইনাস 1। আমি একটু করে ফর্মুলাটা দেখাই, পাশাপাশি যদি ফর্মুলা লিখে না দিই আপনাদের অসুবিধা হবে। আচ্ছা, এই এরকম যদি থাকে অন্তরীকরণ, x টু দি পাওয়ার n এই আকারে যদি থাকে, সামনে n টা চলে আসবে অর্থাৎ পাওয়ারটা, এরপর x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, অর্থাৎ পাওয়ার যত থাকবে তার থেকে 1 বিয়োগ হবে। তাহলে এবার বলেন তো, এখানে 2 সামনে চলে আসছে, এরপর x এর উপর পাওয়ার যত আছে তার থেকে 1 বিয়োগ, তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1, সেটা আমার লেখার দরকার নেই। আর ddx এখানে কনস্ট্যান্ট আছে, তার মানে এই অংশটুকু কত? 0, মানে কত হবে? dz dx প্লাস 0, তো ওটা আমাদের কোনো কাজ নাই, 2x এর সাথে কি হবে? dx গুণ হবে, 2x dx ইকুয়াল টু কি পাচ্ছি? dz পাচ্ছি। এবার দেখেন 2x আর dx সমান আমরা কি পেয়ে গেছি? dz। আর এখানে এই অংশটুকুর মধ্যে কি আছে? sec স্কয়ার x স্কয়ার প্লাস 1 যেটা আছে সেটা সমান কি? z, এটা সমান আমরা z ধরে নিছি, আর 2x dx সমান কি? dz, সেটা লিখবো এখানে। এন্ড বলেন তো sec স্কয়ার z অর্থাৎ sec স্কয়ার x কে যদি এখানে একটা ফর্মুলা ইন্টিগ্রেশন করা হলে সেটা সমান সূত্র হচ্ছে tan x প্লাস c।
10x প্লাস সি। তাহলে এখানে কি হবে 10z প্লাস সি। 10 z এর বদলে কি হবে x স্কয়ার প্লাস 1 এখানে প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। এটা কিভাবে, ওই যে আমি বলেছিলাম এখানে sec কে যদি আমি করি, sec কে তো অন্তরীকরণ না, tan কে অন্তরীকরণ করলে sec স্কয়ার sec স্কয়ার পেতাম, আর sec স্কয়ার কে তো করা যাবে না। তো এই জন্য ভিতরের অংশটুকু দেখছি এক্স স্কয়ার প্লাস ওয়ান, ওয়ান তো জিরো হয়ে যাবে, তো এক্স স্কয়ার কি হচ্ছে 2x পাবো। তার মানে 2x কিছু না কিছুতে পাবো, একটা অংশ যদি পান তাহলে আপনি ওই অংশটুকু যেটাকে অন্তরীকরণ করলো অন্যটা পাবেন, সেটাকে ঝেড ধরে নেবেন, তারপর সলিউশন করবেন। আরেকটা দেখাই। ও, এই এখন যে অংশটুকু, যে অঙ্কটা দেখাবো ওটা হচ্ছে বিগত সালের আপনাদের হচ্ছে 181 টার্ম 171 টার্ম যেগুলো পরীক্ষা হয়েছে ওইগুলাতে হচ্ছে ম্যাথটা এসেছে। এই ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট। ই টু দি পাওয়ার এক্স সবাই শিখে নেবেন, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, তারপরে প্রশ্নটা যেন কি ছিল, কজ স্কয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাই ছিল প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে দেখান তো আমরা কোন অংশটাকে আসলে ঝেড ধরলে আমি অন্য অংশটা পাবো, দেখি কার মাথায় আসে এটা, মানে কোন অংশটাকে আমি ধরলে অন্য আরেকটা অংশ পাবো। নিচের cos স্কয়ার x কে ধরলে উপরেরটা পাওয়া যাবে। কজ স্কয়ার না, জাস্ট ওই অংশটুকু ধরবো। কজ স্কয়ার করলে তো তখন আরেকটা চলে আসবে, কজ স্কয়ার তো আবার ছোট করা যাবে না, তখন সাইন চলে আসবে, এই ধরনের উপরে তো সাইন নেই, সেজন্য আমাদের করতে হবে এই অংশটুকুকে ধরবো, এটা ধরলে আমরা উপরেরটা পাবো। ইউবি সূত্র ফেলে দেখুন, লেট ইউ ইকুয়াল টু কি হবে, এখানে তো z ইকুয়াল টু x টু দি পাওয়ার ই টু দি পাওয়ার x ইকুয়াল টু কি ধরবো, z ধরবো, নিচের অংশটুকু ধরলে উপরেরটা পাবো, কিভাবে সেটা দেখেন, d dx x ই টু দি পাওয়ার x dz dx। তাহলে এটা কিসের, ইউবি সূত্রে পড়ছে না, এটা ইউ যদি ধরেন আর এই অংশটুকুকে যদি ভি ধরেন তাহলে ইউবি সূত্র অনুযায়ী কি হবে, একবার ইউ লিখে ভি কে অন্তরীকরণ করবো, এরপর আবার ভি লিখে ইউ কে অন্তরীকরণ করবো, ঠিক আছে। ইউ বলতে কত এক্স, আর এরপরে এদিকে ডিজেড ডিএক্স যা আছে এগুলো থাকবে। And দেখেন তো এখানে কি হবে, এক্স ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স থাকে, এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো তখন এটা সেম থাকবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স আছে, এই জায়গায় এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কত পাবো, 1 পাবো, সেটা লেখার দরকার নেই। আর এদিকে আছে কত, ডিজেড ডিএক্স, এই দুটার সাথে কি ই টু দি পাওয়ার এক্স কমন যাবে, তাহলে কত হবে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত, ডিজেড ডিএক্স, ডিএক্স এই পাশে নিয়ে আসেন তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু কত, ডিজেড। তাহলে উপরের এই যে সম্পূর্ণ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান, সরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ডিএক্স সমান কি পেয়েছি, ডিজেড। আর নিচের অংশটুকু সমান কি পাচ্ছি, ওয়ান বাই এটা কজ স্কয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স সমান কি, জেড, এটা লিখতেছি। আর উপরের এই সম্পূর্ণ অংশটুকু সমান কি, ডিজেড, এটা যখন আমরা এক পাশে নিয়ে আসছি এখানে ওয়ান লিখছি। এখন দেখেন তো ওয়ান বাই কজ স্কয়ার জেড সমান কি, সেক স্কয়ার জেড না, ডিজেড, কারণ এটা তো সরাসরি আপনি সূত্র নাই, আপনার সেক স্কয়ারের সূত্র আছে ইন্টিগ্রেশনের মধ্যে, আর সেক স্কয়ার জেড এর সূত্র কি, tan x, অর্থাৎ tan z প্লাস সি, tan z এর মানটা কত, x ই টু দি পাওয়ার x, x ই টু দি পাওয়ার x প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। এটা আপনার বিগত সালের হচ্ছে 181 171 এই ধরনের হচ্ছে টার্ম গুলোতে আসছে, ঠিক আছে, এই টার্ম গুলোতে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা বুঝেছেন সবাই, কি হলো, বুঝতে পারছেন সবাই, জি জি। ঠিক আছে, ভেরি গুড, বুঝতে পারলে ভালো। আচ্ছা, এরপরে একটা ম্যাথ দেখাই, যখন আমাদের গ্রুপের ম্যাথ থাকবে তখন কি করা যায়, এটা 7 নম্বর কোশ্চেন মেবি, x root to the power x square minus 1 dx,
এই ধরনের যদি রুট এতক্ষণ যেগুলো করেছিলাম এগুলো মেবি একটাতে রুট ছিল না, তাই না? এখন রুটের যদি অঙ্ক থাকে তখন আমাদের কি করতে হবে? এই কি করতে হবে বলেন? এখান থেকে আমরা কোন অংশটাকে ইউ ভাজ ঝেড ধরে নিব? দেখেন তো, আমি শুধু যদি শুধু এক্স স্কয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, ভেরি গুড। লেট এক্স স্কয়ার মাইনাস ওয়ান কে আমরা কি ধরে নিব? ঝেড ধরে নিব। তাহলে কি হয়, এক্স স্কয়ার মাইনাস ওয়ান কে যদি ঝেড ধরে নেয়, এরপর উভয় দিকে অন্তরীকরণ করি, এক্স স্কয়ার মাইনাস ওয়ান। আমার এই যে আমি এখানে প্রত্যেকটা অংশ অন্তরীকরণ করে দেখাচ্ছি, ওটা আপনি শর্টকাটে অন্তরীকরণ করে যে ফলটা আসবে সেটাও লিখে দিতে পারবেন পরীক্ষায়, কোনো অসুবিধা নেই। যাদের ম্যাথ প্র্যাকটিস করতে করতে মানে ভালো তাদের এত এক্সপ্লেন করে লেখার দরকার নেই। তবে যাদের একটু কনফিউশন থাকতে পারে তা আপনারা মানে লাইন বাই লাইন করবেন, তবে দ্রুত করার চেষ্টা করবেন, পরীক্ষার সময় কম থাকে। আচ্ছা, এখানে তাহলে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x হবে। 2টা সামনে চলে আসবে আর x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 মাইনাস 1 কত হবে? 1 পাওয়ার, সেটা লেখার দরকার নেই। আর কনস্ট্যান্ট কত? 1 কে x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবে সেটা 0, ওটাও লেখার দরকার নেই। x এই পাশে নিয়ে আসেন, 2x dx ইকুয়াল টু কত? dz। এখন বলেন আপনার আছে x, আপনি পেয়েছেন কত? x, তাই না? x dx এর কি পেয়েছেন? 2 পেয়েছেন। আপনি চাইলে এটা একটা কাজ করতে পারেন, x dx রেখে, যেহেতু আমার এখানে x dx আছে সেজন্য আমরা এখানে dz বাই 2 করতে পারি। অথবা আপনি এই যে উভয় দিকে 1/2 দিয়ে এখানে 1/2, এই জায়গায় 2, মানে তো 2x টানছি, 1/2, 2x করার জন্য আমরা 2 টানছি, আর সেটা যেটা আনবো সেটাতে ভাগ করে দিতে হবে, সেজন্য 1/2 ইন্টু 2 এভাবে লেখা যাবে, অথবা এভাবে লিখতে পারেন। আমি এটা ওরা করে দেখাচ্ছি না, জাস্ট এইটুকু করবেন। মানে গুণ করতে হবে ওটা তো আপনাদের মাথায় নাও থাকতে পারে, সেজন্য এইভাবে করবেন। আর কি বলেছি, এই যে x dx সমান কি পেয়েছি? z বাই dz বাই 2। আর এই অংশটুকুর মধ্যে কি হবে? রুট টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1, ভিতরে কি হবে? z হবে। x dx সমান কি? dz বাই 2, ঠিক আছে? dz বাই 2 অর্থাৎ কি 1/2 ইন্টু dz, এভাবে লিখতে পারেন। তাহলে 1/2 যেটা সংখ্যা, যেটা কনস্ট্যান্ট, সবসময় সামনে নিয়ে আসবেন, আর থাকতেছে রুট টু দি পাওয়ার z dz। এখন এই যে 1/2, রুটের মানটা কত? ঝেটের উপর পাওয়ার কত হবে? রুট বলতে হাফ, আর এই জায়গায় কত? ডিজেড। কারণ ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স এরকম কোন সূত্র কি জানেন? জানা আছে? আই হোপ জানা নেই। কারণ ওরকম মানে সূত্রই নেই, এই জন্য কি করতে হবে আমাদের? এটা রুটের মান কত? হাফ, সেটা পাওয়ার হিসেবে লিখতে হবে। লেখার পরে 1/2 ইন্টু, এবার আপনি x টু দি পাওয়ার n এই ফরম্যাটে ফেলেন। এটা তাহলে কি হবে? z টু দি পাওয়ার 1/2 প্লাস 1, নিচে 1/2 প্লাস 1 প্লাস c। ইন্টিগ্রেশন করলে কি হবে? এই অংশটুকুকে x টু দি পাওয়ার n ধরে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে 1/2 ইন্টু z এর উপর পাওয়ার কত হবে? 1/2 এর সাথে প্লাস 1 করলে কত হয়? নিচে হচ্ছে 2, উপরে 2 আর 2 চলে গেলে আর থাকবে 1, প্লাস 1 এর সাথে 2 গুণ করেন, কত হবে? 2, নিচেও সেম, উপরে যা আসবে নিচেও তাই। 1 প্লাস 2 ডিভাইডেড বাই কত? 2, মানে প্লাস c। তারপরে এখানে কত হবে? 1/2 ইন্টু z এর পাওয়ার কত? ওই যে 3/2 হবে, উপরে 2 আর 1 যোগ করলে কত হয়? 3, 3/2, নিচে 3/2 সমান কি হবে? 1/2 ইন্টু এই যে নিচে যে সংখ্যাটা, সেটা যদি আমি একেবারে গুণ আকারে লিখি, কি হয়ে যাবে? লব হর হয়ে যাবে, হর অর্থাৎ উল্টে যাবে সংখ্যাটা, আর 2/3 হয়ে যাবে। নিচে যেটা 3/2 আছে সেটা 2/3 হবে, আর এখানে z পাওয়ার কত? 3/2। এই 2 2 চলে গেলে আর থাকতেছে 1/3। z এর বদলে কি লিখবো আমরা? x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1, উপরে কত হবে? 3/2 হবে, এটাই অ্যান্সার। রুটের যেগুলো থাকবে রুটের ভিতরে অংশটুকু আপনি ঝেড ধরে এরপরে করবেন। আর সবসময় মাথায় রাখতে হবে আপু আসলে প্লাস সি তে ভুলে গেছেন, প্লাস সি দেন নাই। কি বললেন ভাইয়া? ও আচ্ছা, প্লাস সি, প্লাস সি হ্যাঁ দেওয়া হ্যাঁ, হয়নি, প্লাস ওটা সি। ওটা দিতে হবে, ওটা প্রত্যেক লাইনে দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে ইন্টিগ্রেশন যখন তুলে দিবেন চিহ্নটা, এরপর প্রত্যেক লাইনে আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, ওটা আমার লেখা হয় নাই, ওটা আপনারা দিয়ে দিবেন প্রত্যেক লাইনে। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি হোমওয়ার্ক, পরবর্তীতে ভিডিও থেকে আপনারা সলিউশনটা করে নেবেন। হোমওয়ার্কটা হচ্ছে
রুট টু দি ইন্টিগ্রেশন অফ এক্স, এটার মতো একটা অঙ্ক দিচ্ছি যেটা আপনারা প্র্যাকটিস করার জন্য, এক্স স্কয়ার প্লাস 4 ডিএক্স, এটা সলিউশন বের করে আমাকে দিবেন। আরেকটা করাচ্ছি এরপরে দেখেন, ওটারও সলিউশন হোমওয়ার্ক দেওয়া উচিত আপনাদের। আচ্ছা দেখি আমি কি স্লাইড কম নিয়েছি। আরেকটা কোশ্চেন দেখেন সবাই, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 3x 1 প্লাস ই টু দি পাওয়ার 3x dx। আচ্ছা এটাতে আমরা কোন অংশটাকে z ধরে নিব? লেট নিচের অংশটুকু যদি আপনি z ধরে নেন, 1 প্লাস ই টু দি পাওয়ার 3x, এই অংশটুকুকে z ধরে নেন, তাহলে উভয় দিকে কি করব আমরা? অন্তরীকরণ করব 1 প্লাস ই টু দি পাওয়ার 3x। অনেকে ভাবতে পারেন যে আমি শুধু ই টু দি পাওয়ার 3x ধরি, এখন ই টু দি পাওয়ার 3x ধরলে তো আপনি এই অংশটুকু পাবেন না, কিন্তু যদি নিচের অংশটুকু ধরেন উপরেরটা পাবেন। সেজন্য আপনার ওইভাবে হিসাব করে ধরতে হবে। dz dx কত হবে? এটা অন্তরীকরণ করেন, 1 এর সাথে কনস্ট্যান্ট যেহেতু 0 প্লাস এই যে এখানে কত হবে বলেন তো? ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়। এখন এটা তো এক্স ছিল না, এটা কি 3x, এখন এটাকে আবার কি 3x করতে হবে? ddx, অর্থাৎ এটাকে আবার অন্তরীকরণ করতে হবে 3x যেটা আছে সেটাকে, আর এই পাশে dz dx মানে কত? ই টু দি পাওয়ার 3x, এই যে এবার অন্তরীকরণ কনস্ট্যান্টের সামনে নিয়ে আসেন 3, আর যদি x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করেন তাহলে কত পাবো? 1 পাবো। এখানে আবার dx এর পাশে নিয়ে আসেন, কত? dz, তার মানে 3 ই টু দি পাওয়ার 3x dx, এই যে উপরে ই টু দি পাওয়ার 3x dx, তো আমরা 3 টা ভাগ করে দিচ্ছি, ই টু দি পাওয়ার 3x dx। 3 টা যদি ভাগ করে দেন তাহলে dz বাই 3 অথবা 1 বাই 3 ইনটু dz, এভাবে লেখা যাবে না? dz এর সাথে 1 গুণ করেন তাও সেম। এখন এই যে এখানে লিখেন নিচের অংশটুকু সমান কি ধরেছি? z, আর উপরে ই টু দি পাওয়ার 3x dx সমান কি পেয়েছি? 1 বাই, আমি এটা 1 আলাদা করে এই অংশটুকু লিখতেছি, 1 বাই 3 ইনটু dz। ঠিক আছে, এবার 1 বাই 3 যেটা কনস্ট্যান্ট মান সেটা আপনি সামনে নিয়ে আসেন, আর এখানে কত হবে? 1 বাই z dz, এন্ড 1 বাই, এই যে ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx থাকলে ln x প্লাস c, এটা হচ্ছে ফর্মুলা। 1 বাই 3 এখানে কি হবে? ln z প্লাস c, 1 বাই 3 ln z এর বদলে কি হবে? এখানে আমরা কি লিখবো? 1 প্লাস ই টু দি পাওয়ার 3x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? আপু এইদিকে ই টু দি পাওয়ার এক্স নিলাম, যে এইদিকে লেটে হ্যাঁ, এই যে ডিডিএক্স 1 প্লাস ই টু দি পাওয়ার 3x ধরেছি। ডিডিএক্স 3x, তাহলে এটা তো 3x এ করলে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? এই যে 3 ডিফারেন্সিয়েশন কোনটা যখন আসবে? করেছি 1 টা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয়? ই টু দি পাওয়ার x হয়, কিন্তু এটা তো x ছিল না, 3x ছিল। হ্যাঁ, পরের লাইনটা। ও আচ্ছা, এরপরের লাইন এটা বুঝেন না যে 3 কেন নিয়েছিলাম? ওই যে 3 টা মূলত আমাদের 3 কনস্ট্যান্ট আছে না, 3x, যেটাকে আবার ডিফারেন্সিয়েট করতেছে, তো 3 টা সামনে চলে আসছে। আবার x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করেন সেটা 1 হয়ে যাচ্ছে, তো 3 এর সাথে 1 গুণ করেন 3, সেটা আর 1 টা লেখার দরকার নেই। আর ই টু দি পাওয়ার 3x আছে, সেটা তো আপু এটার সাথে গুণ 3x আকারে তো ছিল, এটা আসতো, তাই না? বসিয়েছি। হ্যাঁ, 3x তো আসতো। এরপরে আপু 3x আসতো না? 3x পুরোটাই আসতো কি? না, 3x পুরোটা কিভাবে আসবে? এই যে আমি দেখো আলাদা করে নেগেটিভ দেখাই এখানে দেখো। 3x, ঠিক আছে, তো 3 টা সামনে চলে আসবে, আর থাকবে কি ddx x না, তো x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। 1 টা কিভাবে হয় সেটা দেখাবো একটু। না 1 দেখানোর দরকার নেই, মানে 3টাই জাস্ট। হ্যাঁ, এটা জাস্ট ওই যে এখান থেকে 3 আসছে, এবার বুঝছেন ভাইয়া? জি না বুঝলে জিজ্ঞেস করেন, অসুবিধা নেই, আমি আরো কয়েকবার বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপরে dx এখানে যেটা সেটা এই পাশে নিয়ে আসছে, আবার ভাববেন যে dx কোত্থেকে আসলো? এই যে dx আর আর গুণ করে আমার dx টা এই পাশে নিয়ে আসছে, আমি এক লাইনে করে ফেলছি এটা, আর ইকুয়াল টু dz থাকবে। এখানে আমার উপরে আমি কোশ্চেনে আছে ই টু দি পাওয়ার 3x dx, সেজন্য আমি 3 টা এই পাশে ভাগ করে দিয়েছি।
এরপরে এই যে এখানে জাস্ট মানগুলো বসিয়েছি, এই নিচের অংশটুকু সমান z ধরেছি, আর এই উপরে যে অংশটুকু সেটা 1/3 ইন্টু dz। এবার 1/3 টা সামনে নিয়ে আসার পরে জাস্ট থাকতেছে 1/z dz। 1/z এটা কি বলেছিলাম, ln x সূত্র পরে, তাহলে ln x বসানোর পরে ওই যে x বলতে z বলতে এখানে যে মানটা আমরা ধরেছিলাম সেটা বসিয়েছি, এরপর অ্যান্সার। আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন দেখাই। এই ক্লাস শেষ হওয়ার আগে আমাকে হচ্ছে ইয়া করবেন, মনে করাই দিবেন, আমি আপু আরেকটা লিঙ্ক দেওয়া। শেষের দিকে, শেষ আপনি নতুন লিংক দেন। আচ্ছা ঠিক আছে, আমি নতুন লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। প্রায় মোটামুটি আমি প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের ম্যাথ করানোর চেষ্টা করেছি, এগুলো জি করলেই আপু, হবে। প্রতিটা টাইপের সাথে আমাদেরকে একটি করে হোমওয়ার্ক দিন। আচ্ছা ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন দেখেন, এক্স রুট টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এতক্ষণ যেগুলো করিয়েছিলাম এটা থেকে একটু ডিফারেন্ট এখানে, এজন্য দেখতে মনে হচ্ছে ছোট, এমনি ছোট অঙ্ক। যাই হোক, এখানের মধ্যে আমরা জেড সমান কি ধরে নিতে পারি, এক্স মাইনাস ওয়ান সমান জেড ধরে নিতে পারি, ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট বলেছি, এই জন্য খেয়াল করেন সবাই। তাহলে উভয় দিকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট যদি করি, dz dx, x কে যদি আপনি অন্তরীকরণ করেন কি পাবো, 1 পাবো। এরপরে বাকিটা মাইনাস কত হবে, যেহেতু কনস্ট্যান্ট 1 আছে তাহলে সেটা কি হবে, 0 হবে। এখানে dz dx হবে। তার মানে আপনি 1 মাইনাস 0 মানে 1, তো 1 এর সাথে dx গুণ করেন, dx ইকুয়াল টু কত, dz। তার মানে আমি dx এর পরিবর্তে dz পেয়েছি, আর x মাইনাস 1 সমান z পেয়েছি। তাহলে x সমান কত, x এরটা লাগবে না, এই যে সেটা এখান থেকে বের করে নেবেন। x সমান কত হবে বলেন তো, z মাইনাস 1 টার পাশে নিয়ে আসেন প্লাস 1, অর্থাৎ সবগুলাই z চলক যেটা থাকবে আমার সেটাতে নিয়ে নিতে হবে। যেমন এখানে x আছে সেজন্য প্রত্যেকটা x dx এভাবে, যখন z নিব একটা z হবে তখন সবগুলাই z হইতে হবে, এই ধরনের। তাহলে x কে তো আমি তো এখানে যখন মেথড অফ সাবস্টিটিউশন করতেছি তখন তো আমার z আসে না, তো z টা কিভাবে, অর্থাৎ x এর মানটা তো আসে না, x কে কিভাবে আনতে হবে, এই যে এখানে x মাইনাস ওয়ান ইকুয়াল টু z ধরেছে, এখান থেকে x এর মান বের করবো। x সমান কি পাচ্ছে, z প্লাস ওয়ান অথবা 1 প্লাস z, যেটাই লিখেন না কেন। আচ্ছা, এখন তাহলে এখানে লিখেন, x এর পরিবর্তে আমরা কি লিখবো, ওই যে z প্লাস ওয়ান বা 1 প্লাস z, যেটাই মন চায় লিখতে পারেন। আর এরপরে নিচে ইন্টু রুট টু দি পাওয়ার x মাইনাস ওয়ান বলতে কত, z, dx সমান কি আবার dz। জাস্ট প্রত্যেকটা কি বসিয়েছি, মান বসিয়েছি, যেটাকে আমি যে অনুযায়ী ধরেছি, x মাইনাস ওয়ান সমান z ধরেছি সেটা বসিয়েছি, আর x সমান কি পেয়েছি, z প্লাস ওয়ান বা 1 প্লাস z, এটা dx সমান dz। এখন এটাকে আপনি রুট z এর সাথে 1 গুণ করেন, কত পাবো, রুট z প্লাস z এর সাথে z গুণ করলে কত হয়, z রুট z dx। আমি বলেছিলাম ওই যে রুটের মানটা কত, z এর উপর পাওয়ার কত হবে, 1/2 প্লাস এখানে z সূচক লগারিদমের ম্যাথের মধ্যে খেয়াল করেছেন x ইন্টু x যদি এখানে মনে করেন x স্কয়ার আছে, তাহলে এখানে পাওয়ার কত 1, গুণ আকারে থাকলে সেম যদি ভিত্তি হয় পাওয়ার গুলো কি হয়, যোগ হয়, 1 প্লাস 2 কত হবে, 3 হবে, x কিউব হবে। তো এখানে সেম আমার z ইন্টু z এর উপরে যে রুট যেটা আছে সেটা কত, হাফ, z এর উপর কিছু না বলতে 1 আছে, দুইটাই নিচের ভিত্তি গুলো কি সেম, তাহলে গুণাকারে যখন আছে সেটা কি হবে, পাওয়ার গুলো যোগ হবে। মানে আছে কত, z এর উপর পাওয়ার কত, হাফ, প্লাস z ইন্টু এই যে 1 প্লাস কত হবে এখানে, হাফ হবে, 1 প্লাস হাফ, ভিত্তি সেম হলে পাওয়ার যোগ হয়, এটা সূচক লগারিদমের ওই ম্যাথ অনুসারে। এরপরে কি হবে, z এর উপরে হাফ, আমি আলাদা আলাদা করে ফেলতেছি, ইন্টিগ্রেশনটাকে আমরা আলাদা করে ফেলতেছি, dx একবার লিখতেছি আলাদা, এরপর প্লাস এই যে এখানে কত হবে, z এর উপর পাওয়ারটা কত হবে, নিচে আছে কত 2, উপরে কত হয়ে যাবে, 2 এর সাথে 1 গুণ করেন, 2 প্লাস 1 কত হবে, 3/2, অর্থাৎ 1 আর হাফ যোগ করলে 3/2 ই তো হয়, আর এই জায়গায় dx হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার n, সরি এখানে z হবে না,
দেখছেন আমার একটা জিনিস ভুল হয়েছে, আপনারা কেউ বলতেছেন না কেন? আমি এই যে ডিজেটটাকে প্রত্যেকটা অংশ জেড এক্স লিখে দিয়েছি, সরি তার জন্য। কি হবে? জেড হবে। এই যে এবার কত হবে? এই যে 1 রুট টু দি পাওয়ার সরি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এই সূত্র অনুযায়ী আমাদের কি করতে হবে? এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে জেড টু দি পাওয়ার 1/2 প্লাস 1, নিচে 1/2 প্লাস 1 প্লাস এখানেও সেম জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1 প্লাস সি। এরপর বাকি কাজটা হচ্ছে যোগ করে নেওয়া। আর যোগটা করে নেন। জেড এর উপর কত হবে? এখানে 1 আর হাফ যোগ করলে কত? এর একটু আগে করেছি 3/2, নিচেও 3/2 হবে ইন্টু উপরে এখানে কত হবে? জেড এর উপর পাওয়ার দেখেন উপরে আছে 3, নিচে হচ্ছে 2, এই যে 2 এর সাথে 1 গুণ করেন, এখানে নিচে 2 হবে, উপরে 3 আর 2, 1 এর সাথে 2 গুণ হবে, তাহলে কত হবে? 3 আর 2 মিলে 5 হয়, নিচেও সেম 5/2 হবে। এবার আপনি সংখ্যা যেগুলো সেগুলোকে 3/2 যেটা ছিল সেটাকে 2/3, কারণ নিচে যেটা থাকবে সে অংশটুকু কি হবে? লবটা হর হয়ে যাবে, হরটা প্লাস লব। হবে মাঝখানে। থ্যাংক ইউ। এখানে হবে জেড টু দি পাওয়ার কত? 3/2। এই যারা ক্লাসে মনোযোগী থাকে তারা কিন্তু বুঝতে পারে, হুট করে কিছু একটা এরকম মিস্টেক হইতেই পারে। এটা কত হবে? এই নিচের অংশটুকু উল্টে দিলে কি হবে? 2/5। এরপরে জেড এর উপর কত হবে? 5/2। এরপর জাস্ট জেড এর মানটা বসিয়ে দিবেন আপনারা। জেড বলতে কত ধরেছি? এই যে x-1 সেটা বসাই দিলে উত্তর হয়ে যাবে। ক্লাসগুলো আসলে মানে লাইন বাই লাইন না দেখলে বুঝতে আমাদের পারবেন না। প্লাস সি দেননি, প্লাস সি আবারও দেননি। প্লাস থ্রিটা আসলে ম্যান্ডেটরি না, আপনারা দিয়ে দিবেন। ওটা আমি হচ্ছে যে এখানে মানে সমস্যা নাই, এখানে আমি প্লাস থ্রি একবার দিয়েছি। এরপর বাকি হচ্ছে আপনারা সবসময় মাথায় রাখবেন আর কি, যে সিটা দিতে হবে, প্লাস সিটা, ঠিক আছে? ওটার জন্য পরীক্ষা আসলে দেওয়া উচিত, না হয় নাম্বার কাটতে পারে। যাই হোক, নাম্বার তো স্যারের উপর ডিপেন্ড করে তাও। আচ্ছা, মেথড অফ সাবস্টিটিউশনের এই যে মনে হয় 8-9টা মতো ম্যাথ করেছি, প্রত্যেকটাই আলাদা আলাদা টাইপের। আমি আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, এর আগে মেবি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আরেকটা দিচ্ছি, যেটা হচ্ছে এক্স টু টু দ্য পাওয়ার এক্স প্লাস 2 ডিএক্স। এই ম্যাথটা আপনারা হোমওয়ার্ক করবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি ফ্রি ক্লাসের মধ্যে একটু করে দেখিয়েছিলাম ডেফিনিট ইন্টিগ্রাল হলে, এই যে এগুলোতে তো আমার আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নাই, ঠিক আছে? তাহলে এগুলো কি ইনডিফিনিট? আর যদি ডেফিনিট ইন্টিগ্রাল হয়, নির্দিষ্ট যদি হয়, ডেফিনিট ইন্টিগ্রাল হলে তখন কি করেছিলাম মনে আছে কারো? তখন আপনার জাস্ট সলিউশন সেম ওয়েতে করবেন। এরপরে কি করা হয়েছে? আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইতে হবে। এখানে যদি এরকম কোনো ম্যাথের মধ্যে আপনার আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হয়, এরকম একটা দেখিয়ে দিই জাস্ট একটু করে। প্রসেস সেম, সবকিছু সেম থাকবে আপনার, শুধুমাত্র শেষে গিয়ে আপনাকে কি করতে হবে? আপার লিমিট, এই যে এখানে যদি পাওয়ার আপার লিমিট আর লোয়ার লিমিট থাকে, জাস্ট ওই মানটা বসাইতে হবে, ঠিক আছে? তাহলে আমি সহজ থেকে একটা দিই, জাস্ট ই টু দি ফর এক্স সাইন এক্স কজ এক্স ছিল একটা না, এটা দিচ্ছি। আর এই জায়গায় কি ছিল? ডিএক্স। এখানে মনে করেন আমি 2, 1 দিচ্ছি। এটা ডিফিনিট ইন্টিগ্রাল যদি থাকে, এরকমও তো থাকতে পারে, তখন আপনার কিভাবে সলিউশন করতে হবে দেখেন। তখন আমাদের সেম এখানে কি ধরে নিব? লেট এ অংশটুকু কি ধরেছি? জেড ধরেছিলাম, মনে আছে এতটুকু অংশ? এরপরে আমি কিন্তু দেখাচ্ছি না বাকি অংশ, কারণ এর আগে করিয়েছি, এরপরে জাস্ট আমি সরাসরি লিখে দেব। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সমান কি বলেছিলাম? জেড। আর সেটাকে যদি আমরা কি করা হয়, ডিফারেন্সিয়েট যদি করা হয়, এই সম্পূর্ণটা অংশ সমান আমরা কি পেয়েছিলাম? ডিজেড পেয়েছিলাম, তাই না? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স সমান কজ এক্স ডিএক্স সমান কি পেয়েছিলাম? ডিজেড পেয়েছিলাম। তাহলে এই যে এখানে 2, 1 আর এই সম্পূর্ণ অংশ সমান কি পেয়েছি? ডিজেড। এবার দেখেন তো এটা সলিউশন করলে আপনার কি হবে? এখানে জেড প্লাস সি না, এতটুকু আমরা যখন ইন্টিগ্রেশন করেছি, কিন্তু যখন এখানে আপার লিমিট লোয়ার লিমিট আছে, আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে আপার লিমিট লোয়ার লিমিট গুলো লিখবেন। 2, 1 জেড বলতে কি এবার বসান? জেড বলতে আমরা কি ধরেছিলাম? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর ভিতরে প্লাস সিটা তো থাকবে, আর 2, 1
আর যখন ডেফিনেট ইন্টিগ্রাল তখন আসলে সিটা বসাই মানে ইয়া করতে হবে না, যখন আমরা 2 ও 1 এগুলো যখন বসাই দিব তখন আর, কারণ এটা আমরা সরাসরি ভ্যালুটা বসাই দিব, এই জন্য আর লেখার দরকার নেই। এতটুকু পর্যন্ত লিখবেন। এরপরে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এখন হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এবার কি করব, আপার লিমিট একবার বসাবো, লোয়ার লিমিট একবার বসাবো। কিভাবে, এই যে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালুই হচ্ছে মূলত এখানে এই যে আপার লিমিট লোয়ার লিমিট গুলো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কত হবে 2 ইনটু সাইন এক্স, সাইন কত হবে 2। এটা আমার ওই যে আপার লিমিট লোয়ার লিমিটের সাথে আসলে এই ম্যাথটা হচ্ছে যে যাচ্ছে না, বাট আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, কারণ 2 1 সাইন 2 এরকম তো হয় না। যাই হোক, প্লাস এরপরে কি হবে, লোয়ার লিমিট যখন বসাবো, আপার লিমিট বসানো শেষ হয়ে গেলে এখানে যতগুলো থাকবে ফাংশন সবগুলোতে আপার লিমিটটা বসিয়ে দিবেন এক্স এর জায়গায়। বসানোর পরে এবার লোয়ার লিমিট যখন বসাবো তখন একটা মাইনাস সাইন দিতে হবে, মাইনাস সাইন দিয়ে আবার শুরু থেকে এখানে যত ফাংশন থাকবে প্রত্যেকটাতে লোয়ার যে লিমিটটা আছে সেটা বসাবো। তাহলে ই টু দি পাওয়ার কত হবে, এখানে 1 হবে, আর সাইন এক্স এর জায়গায় কত 1। এটাই হচ্ছে তখন অ্যান্সার হবে। জাস্ট কাজটা কি, আমাদের আপার লিমিটটা একবার বসাবো, প্রত্যেকটা ফাংশনের মধ্যে আপার লিমিট বসাবো, বিগ চিহ্ন দিয়ে আবার প্রত্যেকটা ফাংশনে এবার লোয়ার লিমিটটা বসাবো। ঠিক আছে, এই অংশটুকু বুঝতে পারছেন? ডেফিনিট ইন্টিগ্রাল যদি দেওয়া থাকে, অত যদি আপনার আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকে, সেম ফরম্যাটে সলিউশন করে জাস্ট শেষে কি করবেন, এক্স এর মানটা বসিয়ে দিবেন, একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বুঝতে পারছেন? এবার আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এখানে মেথড অফ সাবস্টিটিউশন এতটুকুই। এবার আমাদের কি বলেছিলেন, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস, এই ইন্টিগ্রেশন বাই পার্টস এর একটা আমি হচ্ছে ফরম্যাট বলেছিলাম, যে আমাদের ইউ কোনটা ভি কোনটা ডিভি কোনটা এগুলো কিভাবে শনাক্ত করবে সেটার জন্য। কারো মনে আছে ইন্টিগ্রেশন বাই পার্টস? না আপু, মনে ক্লিয়ার আছে। ক্লিয়ার। হ্যাঁ, এটা মনে পড়ছে না, লগারিদমিক, তারপর আইডি ইনভার্স, আইডি অ্যারিথমেটিক, টি দিয়ে ট্রাইগোনোমেট্রি, ই দিয়ে কি এক্সপোনেনশিয়াল যেগুলো ছিল। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্রটা দেখেন, ইউ ডিভি ডিএক্স ডিএক্স। দেখেন ইউ, আবার এরপরে ডিভি ডিএক্স, এটাকে কি করতে হচ্ছে ডিএক্স, যেহেতু ইন্টিগ্রেশন ডিএক্স তো থাকবেই। সূত্রটা দেখেন, ইউবি মাইনাস ভি ডি, এখানে হচ্ছে ইউ, ইউ ডিএক্স, অংশটুকু হচ্ছে ডিএক্স, অর্থাৎ এই যে এখানে অংশটুকু হচ্ছে অন্তরীকরণ, ইউ কে অন্তরীকরণ করে বসাতে হবে, তারপরে ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখুন তো আমার প্রশ্নের ফরম্যাটটা থাকবে এভাবে, সেখান থেকে আমার যে সূত্রটা আমরা বসাবো সেখানে আমার ভি আছে, তাহলে ভিটা কিভাবে বের করতে হবে, ভি তো লাগবে, কারণ এখানে কি আপনি সরাসরি ভি পাচ্ছেন, বি পাচ্ছেন না। এটা করানোর আগে, বোঝানোর আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা আপনারা নোটিশ করেছেন কিনা জানি না, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা গুলা দেওয়া থাকে, ঠিক আছে, সেগুলোর উল্টা হচ্ছে কিন্তু ইন্টিগ্রেশনে, সেগুলোর উল্টা কি ইন্টিগ্রেশনে, যদি আপনার গুণাকারে থাকে সেটা ভাগ হয়েই থাকে, প্লাস দিয়ে থাকলে মাইনাস হয়, এই ধরনের উল্টা সব সময় থাকে। তো যদি মনে করেন আমার এখানে ডি ডি ডিওয়াই ডিএক্স কে, আমি ওয়াই কে যখন অন্তরীকরণ করতেছি ডিওয়াই ডিএক্স পাচ্ছি। এখন এটাকে আমার যদি ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো জানেন, ওয়াই পাবো, ওই যে উল্টা, মানে ওয়াই কে আমরা ডিফারেন্সিয়েট করে পেয়েছিলাম ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স কে যখন আমি ইন্টিগ্রেশন করব সেটার উল্টাটা কি হবে, ওয়াই পাবো। এই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আমাদের দরকার হবে, সেজন্য আমি একটু করে বলেছি। আমাদের কি হবে, ওয়াই কে, ওয়াই যদি কি হয় বলেছিলাম, ডিফারেন্সিয়েট করা হয় কি পাবো, ডিওয়াই ডিএক্স পাবো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে তার বিপরীত, সবসময় ডিফারেন্সিয়েশনের বিপরীত ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের বিপরীত ডিফারেন্সিয়েশন, মানে একটা আরেকটার বিপরীত। তাহলে ডিওয়াই ডিএক্স যখন আমি ইন্টিগ্রেশন করব, এই যে ইন্টিগ্রেশন যখন করব তখন আমরা কি পাবো, ওয়াই পাবো। ওয়াই কে ডিফারেন্সিয়েট যদি করি তখন এই যে এই দুইটা বাদ দিয়ে আমাদের কি হবে, ডিওয়াই ডিএক্স হবে। এই একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ভি ভ্যালুটা বের করার জন্য এটা দরকার হবে। আচ্ছা, এই যে এই সূত্রটা কিভাবে আসছে সেটা আসলে জানা দরকার, মানে আপনার পরীক্ষায়ও থাকতে পারে, এইভাবে দিতে পারে, ডেরিভেশন অফ দ্য ফর্মুলা ফর ইন্টিগ্রেশন বাই পার্টস, প্রশ্নটা এভাবে থাকতে পারে, ডেরিভেশন
derivation বা derive the formula for integration by parts ঠিক আছে। অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস এর যে ফর্মুলা আছে সেটাকে আমাদের ডিরাইভ যদি করতে বলে তখন আমরা ধরে নিতে পারি যে যেমন লেট y ইকুয়াল টু যদি আমি ইউভি ধরি, যেহেতু আমার এখানে ফর্মুলার মধ্যে ইউভি আছে তো আমি y সমান ইউভি ধরে নিচ্ছি। এখন এটাকে কি করব, আমরা ডিফারেন্সিয়েট করব, দেন ডিওয়াই ডি এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স, এই জায়গায় ওই যে ফর্মুলা অনুযায়ী ইউভি যদি থাকে একবার ইউটা সামনে আসবে, এরপরে কি হবে ডিভি ডিএক্স প্লাস ভিটা সামনে আসবে, এরপর কি করব ইউ ডিএক্স। এই অংশটুকু পর্যন্ত তো বুঝছেন, এটাই আমি এর পরের পেজে যাই। এখানে কতটুকু করেছি, জাস্ট হচ্ছে ডিওয়াই ডিএক্স অন্তরীকরণ করার পরে মানে যেটা পেয়েছি সেটাই। এই অংশটুকু আমি আরেকটু এভাবে এইদিকে লিখতেছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি পেয়েছি, একবার ইউ ডিভি ডিএক্স প্লাস এরপরে হচ্ছে ভি ডি ইউ ডিএক্স। এন্ড এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখতে চাই, আমার এখানে ফর্মুলাটা কি ছিল, ইউ ডিভি ডিএক্স ছিল না, ফর্মুলা অনুযায়ী ইউ ডিভি ডিএক্স, তাহলে আমার ইউ ডিভি ডিএক্স এই পাশে ডান পাশে যেটা আছে সেটা আমি বাম পাশে নিয়ে আসি, আর বাকি যেগুলো সব ডান পাশে নিয়ে যাব। তাহলে আমি যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে এভাবে লেখা যায় রিঅ্যারেঞ্জিং মানে একটু সাজায় লেখা আর কি, রিঅ্যারেঞ্জিং দিস রুল, অথবা আপনি এই লাইনটা না লিখেও জাস্ট হচ্ছে ইউ ডিভি ডিএক্স টা এই পাশে নিয়ে আসতে পারবেন। ডিভি ডিএক্স ইকুয়াল টু কি হবে, আপনি এই অংশটুকু যদি মনে করেন আপনার এই যে এই সম্পূর্ণ অংশটা ডান পাশে নিয়ে আসছেন আর এটা বাম পাশে, তাহলে কি হবে ডিওয়াই ডিএক্স। আর যেটা সম্পূর্ণ ডান পাশে সেটার মধ্যে এই অংশটুকু রেখে বাকি এটা যদি এপাশে নিয়ে আসেন তাহলে কি হবে মাইনাস ভি ডিইউ ডিএক্স। এতটুকু অংশ বুঝেছেন সবাই? জাস্ট কি করেছি আমরা, ডিফারেন্সিয়েট করার পরে ইউ ডিভি ডিএক্স টা এপাশে নিয়ে আসছি আর বাকি যা ছিল সব ডান সাইডে নিয়ে গেছি। এরপর অংশটুকু দেখেন ইউ ডিভি ডিএক্স, এই যে এখানে দেখেন ডিডিএক্স, ওয়াই সমান কি ধরেছিলাম আমরা, এটাতে দেখেন ওয়াই সমান ইউভি ধরেছিলাম, সেটা লিখবো। যেহেতু আমার ফর্মুলার মধ্যে তো ওয়াই বলে কিছু না, ইউভি আছে, সেজন্য আমরা সব ইউভি তে নিয়ে যাব। ওয়াই এর জায়গায় কি লিখবো, ইউভি মাইনাস ভি ইন্টু ডিইউ ডিএক্স। এটা ডেরিভেশনটা আপনারা সবাই শিখে নেবেন। এখন এই যে অংশটুকু এটাকে এবার ইন্টিগ্রেশন করব, উভয় দিকে আমরা ইন্টিগ্রেশন করব, কারণ আমাদের ফর্মুলা তো ইন্টিগ্রেশনে। এই অংশটুকুকে সব প্রত্যেকটাকে আলাদা আলাদা কি করব, ইন্টিগ্রেশন করব। মাইনাস ভি ডিইউ, আচ্ছা যখন ইন্টিগ্রেশন করব প্রত্যেকটা তো ডিএক্স বসবে, ডিএক্স বসাতে হবে, ডিএক্স। এটা হচ্ছে আমাদের যে ফর্মুলাটা, আর এটাকে আপনি এই যে ইউ ডিভি ডিএক্স, এই অংশটুকু সমান কি বলেছিলাম আমি, এইখানে ছিল ওয়াই, এখানে আমি এই যে ওয়াই এর জায়গায় ইউভি বসিয়েছি, তার মানে সেটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি বলেছিলাম, এই যে ডিওয়াই ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি পাবো বলেছিলাম, ওয়াই পাবো। তাহলে এখানে কি হবে, ওয়াই এর জায়গায় যেহেতু ইউভি বসিয়েছি এই অংশটুকু সমান আমাদের কি হবে, ইউভি পাবো। অর্থাৎ এই যে ডিফারেন্সিয়েশন যেটা আছে সেটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইউভি, মানে যে অংশটুকু থাকবে ইউভি মাইনাস এখানে কি হবে ভি ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ডেরিভেশনটা মানে ফর্মুলাটা এভাবে বের হয়। এই অংশটাকে বুঝছেন নাকি আর একটু বুঝিয়ে দিতে হবে? এই অংশটুকু খেয়াল করেন, এখানে না বোঝার মতো যদি একটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে এইটুকু, এটা আমি আরেকটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আপনি মনে করেন y ইকুয়াল টু
ওয়াই যেটা আছে সেটাকে আপনাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে, তাহলে কি হবে ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স পাবো। এখন আমরা জানি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো হচ্ছে একটা আরেকটার বিপরীত। তো আমি ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স যেটা পেয়েছি, ডিওয়াই ডিএক্স যেটা পেয়েছি সেটাকে ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশন যদি করা হয়, এই যে অংশটুকুকে ইন্টিগ্রেশন করলে তার বিপরীত পাবো, অর্থাৎ ডিফারেন্সিয়েশন যেটা পেয়েছি সেটাকে যদি ইন্টিগ্রেশন করি আমি এই যে এখানে আমার যে ফাংশনটা প্রথমে ছিল সেটাই পাবো, অর্থাৎ এখানে কি পাবো ওয়াই পাবো। তাহলে আমার এখানে ওয়াই এর জায়গায় আমি বসিয়েছিলাম ইউভি, তাহলে এখানে ইকুয়াল টু কত পাবো ইউভি পাবো, এই অংশটুকু সমান ইউভি, সেজন্য এই অংশটুকু সমান এখানে ইউভি আর বাকি যা আছে এটা ফর্মুলা। সম্পূর্ণ এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা। আর ম্যাথ দেখি আমরা, বুঝতে পারতেছেন আপনারা এই ইয়ার আপু মধ্যে? সবগুলা ফর্মুলার একটা শিট যদি হয় তাহলে বেটার হয় আর কি। অনেকে দেখা যায় আবার ইন্টারের বইয়ে ব্যাক করা লাগে, সবগুলার সূত্র অনেকের মাথায় নাও থাকতে পারে, আপু এই আরেকবার জন্য। বুঝিয়ে দিবেন এই যে ওয়াই থেকে ডিওয়াই ডিএক্স। জি আপু ওটা ফর্মুলা আর দিয়ে দিবে হচ্ছে তো ওই যে ভিতরে। আপনি যেটা বলতেছেন, আমি হচ্ছে প্রত্যেকটা ম্যাথের পাশে যে ফর্মুলা লাগবে সেটা পাশে লিখে দিয়েছি, আর আরেকটা হচ্ছে যেটা একদম লিস্ট আকারে ওই ফর্মুলাটাও দিয়ে দিব আপনাদের পিডিএফ আকারে। আই হোপ ওকে। সমস্যা হবে না। আর আপনারা যদি ওইভাবে মানে লিস্ট আকারে ফর্মুলা ওগুলা জীবনে মুখস্থ হবে না, সেজন্য আপনারা চেষ্টা করবেন আমি ম্যাথের পাশে ফর্মুলা লিখে দিচ্ছি, ওগুলা মানে ম্যাথ প্র্যাকটিস করার সাথে সাথে ওইগুলা প্র্যাকটিস করে নেবেন, তাহলে মনে থাকবে easily। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে ইমন ভাইয়া বললেন এই অংশটুকু আবার বুঝিয়ে দিতাম, এটাই বললেন? জি জি ওয়াই থেকে। আচ্ছা, ঠিক আছে। বলেছিলাম কি ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে, আচ্ছা আমি মনে হয় একটা জিনিস হচ্ছে যে আমরা লন এক্স, আমি একটা জিনিস দিই ডিডিএক্স লন এক্স, এটাকে যদি আপনি লন এক্স কে যদি অন্তরীকরণ করেন কি পাবো, 1/x না? এই জি জি মনে নাই জি এটা? লন জি এক্স কে মনে যদি আছে। অন্তরীকরণ করেন 1/x পাবো। জি কিন্তু যখন আপনি 1/x ডিএক্স, এই যে এখানে আমি ডিফারেন্সিয়েশন করে যেটা পেয়েছি সেটাকে আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে আপনি কি পাবেন বলেন তো? এইখানে যে অংশটুকুকে আপনি লন এক্স। ডিফারেন্সিয়েশন করেছেন সেটাই তো পাবেন লন এক্স। একটু আগে আমি এখানে একটা ম্যাথ করিয়েছিলাম, ম্যাথটা একটু দেখাই কোনটা করিয়েছিলাম, লন কোনটাতে আসছিল কত নাম্বারে, এই যে দেখেন তো 1/z যেটা ছিল, লন এক্স থাকলে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, এই 1/x কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন আমি পেয়েছি তার উল্টা, লন এক্স জি পেয়েছি আপু না? বুঝছি। হ্যাঁ, লন এক্স পেয়েছি, তার মানে হচ্ছে বিপরীত, আমাদের উল্টা, এখানে আমাদের সব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো হচ্ছে পরস্পর একটা আরেকটার জি আপু উল্টা। বুঝতে পেরেছি। তাহলে ধন্যবাদ। বলেন তো এখানে এই যে এক্স কে ইন্টিগ্রেশন যখন করা হয়েছে কি পেয়েছি, লন এক্স পেয়েছি। ঠিক আছে, এতটুকু আগে বুঝছেন কিনা বলেন? এবার এখানে আমি বলি এই যে ওয়াই সমান আমরা কি পাচ্ছি, ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, ওয়াই কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কি পাচ্ছি, ডিওয়াই ডিএক্স। এই অংশটুকুকে আপনি ইন্টিগ্রেশন করেন, এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ওয়াই পাবো। অথবা যদি আপনি এইটা ধরে নেন, ডিডিএক্স কে যদি আমি কি করেছি, লন এক্স এ যদি 1/x আর 1/x কে কি করবো আবার যখন ইন্টিগ্রেশন করব এই অংশটুকুই পাবো। তো এখানে আমি ওয়াই ছিল, এই যে ওয়াই ছিল ওয়াই, ঠিক আছে, আপনি ওয়াই এর জায়গায় লন এক্স কে চিন্তা করেন, তাহলে লন জি এক্স কে আপু যদি বুঝতে চিন্তা পেরেছি। করেন সেটাকে আমি আবার ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন করলে এই যে লন এক্স কে যদি চিন্তা করেন, ইন্টিগ্রেশন যদি করে আমার তো আবার সেই ওয়াইটাই পাবো, আমি ডিফারেন্সিয়েশন করতেছি সেজন্য ডিডিএক্স টা সহ আছে, যদি আমি ইন্টিগ্রেশন করি সেই আগে সেমটাই পাবো। বুঝতে পারছেন ভাইয়া? জি আপু ক্লিয়ার। জাস্ট হচ্ছে আপনার বিপরীত, আপনি এখানে ডিডিএক্স লন এক্স সমান 1/x পেয়েছি, কিন্তু 1/x কে যখন আপনি এই যে যেটা পেয়েছি সেটাকে যখন আপনি ইন্টিগ্রেশন করবেন তখন এই যে এখানে লন এক্স এর জায়গায় মনে করেন ওয়াই ছিল, তো ওয়াইটাই তো পাবেন এখানে। ঠিক আছে, ওয়াইটাই পাবেন। তো এখানেও সেম, ওয়াই বলতে আবার ইউবি, সেজন্য আমরা সরাসরি ইউবি লিখেছি, ওয়াই সমান যেটা প্রথমে ধরে নিয়েছি ওয়াই ইকুয়াল টু ইউবি, ওই কারণে ইউবিটা লেখা। আর পাশে আমি ফর্মুলা লিখে দিচ্ছি, প্রত্যেক ম্যাথের কোন ফর্মুলা সেটা লিখে দিচ্ছি, আপনারা হচ্ছে আহ, প্রত্যেকটা ম্যাথের পাশে যখন মানে প্র্যাকটিস করবেন বা নোট করবেন তখন প্রত্যেকটা ম্যাথের পাশে আপনি আমি যে ফর্মুলা গুলো লিখে দিচ্ছি ওটা লিখে নেবেন, মানে এই ম্যাথের জন্য এই ফর্মুলাটা লাগতেছে, লিখে লিখে যখন প্র্যাকটিস করবেন ইজিলি সলিউশন করা যাবে, মনে থাকবে এক্স কজ এক্স ডিএক্স। এটাকে কি করতে হবে বলেন, ইউভি,
এটাতে ইউ ভি তো না, ফর্মুলা অনুযায়ী কি ছিল এটা, আমি ফর্মুলাটা আবার এইদিকে লিখে দিচ্ছি, সরি, ফর্মুলাটা কি ছিল, ইউ ডিভি ডিএক্স, ডিএক্স, এই যে এই অংশটুকু ইউ আর এই অংশটুকু সমান কি ডিভি ডিএক্স, ঠিক আছে, ইউ এখানে এই অংশটুকু হচ্ছে ডিভি ডিএক্স আর এরপরে হচ্ছে এটা ডিএক্স। এবার এটাতে ইন্টিগ্রেশন বাই পার্টস, তো ইন্টিগ্রেশন বাই পার্টস অনুযায়ী আমাদের কোনটা ইউ ধরে নিবা, আমি যেখানে ইউ লিখছি এটাতে ইউ নাও হইতে পারে, ইউ ধরবো সেটার জন্য এই অনুযায়ী এটা মনে রাখতে বলেছিলাম। প্রথমে আমাদের লগারিদমিক ফাংশন আছে কিনা দেখতে হবে, এখানে নাই। এরপরে কি বলেছিলাম, ইনভার্স থাকতে হবে, ইনভার্সও নাই। এবার আসি অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক আছে, অ্যারিথমেটিক কোনটা এখানে, এই দুইটার মধ্যে অ্যারিথমেটিক কোনটা, এই অ্যারিথমেটিক কোনটা এখানের মধ্যে, এক্স আপু। হ্যাঁ এক্স, বীজগাণিতিক আর কি। তাহলে এখানে ইউ কোনটা ধরে নিব, ইউ ইকুয়ালটা হচ্ছে এক্স, আর এরপরে ডিভি ডিএক্স কোনটা, এক্স বাদে যে অংশটুকু আছে সেটা কি হবে ডিভি ডিএক্স, তার মানে ডিভি ডিএক্স সমান কি কজ এক্স। ইউ যেটা পাবেন সেটাকে আপনি ডিফারেন্সিয়েশন করে নেবেন, কারণ আপনার ফর্মুলা অনুযায়ী আপনি পরেও করতে পারেন বাট আগে করলে সুবিধা হয় না। ইউ ভি মাইনাস বি ডিইউ ডিএক্স, এই যে ইউ যেটা আছে সেটাকে আমাদের এখানে এই অংশটুকুর মধ্যে অন্তরীকরণ করতে হবে, তো এইটা আপনি শুরুতে করে নেবেন, ইউ সমান যখন ধরবেন এক্স তখন হচ্ছে ডিইউ ডিএক্স টাও বের করে নেবেন, অর্থাৎ অন্তরীকরণ করে নেবেন। তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে যদি অন্তরীকরণ করেন কত পাবো, কত পাবো বলেন, কিরে এটা চুপ করে আছে কেন, ঘটনা কি? জি। এখানে ডিডিএক্স আমি যদি আপনাদের আলাদা করে লিখে দেখাই, এই যে উভয় দিকে অন্তরীকরণ করতেছে ডিইউ ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স ইন্টু এক্স, তো এক্স কে যদি আপনি অন্তরীকরণ করেন এক্স এর সাপেক্ষে তাহলে কত 1, সেটা লেখার দরকার নেই, আর সরাসরি 1 লিখে দিবেন। এটা কি বেশ হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে? আচ্ছা এখানে কত জি হবে আপু, 1, ঘুম আসছে। মাথার উপর দিয়ে যাচ্ছে শোন। কেন মাথার উপর দিয়ে যাচ্ছে কেন, সহজ আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস একটু, হ্যাঁ এটা একটু মনে রাখতে হয়, মনে না কয়েকবার আপনি প্র্যাকটিস করলে ইজিলি পারবেন। আচ্ছা যাই হোক দেখেন, জি, ক্লাসটা আরেকবার দেখলে হয়ে যাবে। হ্যাঁ যেহেতু রেকর্ড করা আছে অসুবিধা হবে না। আচ্ছা এই অংশটুকু তো পেয়েছি আমরা, ডিওয়াই এখানে হচ্ছে ইউ যেটা ধরেছি, এরপরে হচ্ছে ডিইউ ডিএক্স ইকুয়াল টু 1, এরপর ডিভি ডিএক্স ইকুয়াল টু কস এক্স, এটা সবকিছু পেয়েছে। এবারে দেখেন ডিভি ডিএক্স যেটা আছে, ডিভি ডিএক্স কে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন যদি করেন এখানে লিখি ডিভি ডিএক্স যেটা আছে, ডিভি ডিএক্স ইকুয়াল টু কি কজ এক্স, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি বাই ইন্টিগ্রেটিং, এটা ইন্টিগ্রেশন কেন করব বলেন তো, ইন্টিগ্রেশন করব ওই যে ভি এর ভ্যালুটা বের করার জন্য, কারণ আমার ডিফারেন্সিয়েশনের ভ্যালু যেটা আছে সেটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাবো, ভিটা পাবো, ভি, এই যে এখানে এই অংশটুকু এই ভিটাকে আলাদা করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয় এই জায়গায়, ইন্টিগ্রেটিং উই ফাইন্ড, এবার ইন্টিগ্রেশন করতেছি ডিভি ডিএক্স, যে অংশটুকু আছে ইন্টিগ্রেশন করলে আমার যেটা আছে সেটা লিখে ডিএক্স লিখতে হবে, উভয় দিকে এবার কজ এক্স ডিএক্স এটাও দিতে হবে। and এটা কি বলেছিলাম, এই যে অংশ ডিফারেন্সিয়েশনের যে অংশ আছে সেটাকে ইন্টিগ্রেশন করলে এই যে এখানে ভি ইউ যেটাই থাকুক সেটাই পাবো, তার মানে ভি ইকুয়াল টু কি পাচ্ছি cos x কে আপনি ইন্টিগ্রেশন করলে কি পাবো sin x পাবো, আর প্লাস সি, দিলেও দেন না দিলেও নাই, এখানে অসুবিধা নেই। বি সমান কি পেয়ে গেছি, যেহেতু আমার এখানে ফর্মুলা অনুযায়ী ভি লাগবে, দেখেন আমার ভি লাগবে আর ডিইউ ডিএক্স এর অন্তরীকরণ করা লাগবে, সবগুলো আমরা বের করে নিয়েছি আলাদা আলাদা। এবার আসি সলিউশনের মধ্যে, দেন ইউজ দ্য ফর্মুলা, মানে ফর্মুলা অনুযায়ী ফর্মুলা ব্যবহার করে আমরা সলিউশনটা বের করব, দেন ইউজ দ্য ফর্মুলা। আচ্ছা ফর্মুলা অনুযায়ী কি ইউ, ফর্মুলাটা কি ডিভি ডিএক্স, ডিভি লেখাগুলো একটু বাঁকা হচ্ছে, ওয়েট, ডিএক্স এই জায়গায় ডিএক্স ইকুয়াল টু ইউভি, ফর্মুলা যেটা আছে আমি আগে এটা লিখবো, যেহেতু আমরা ইউজ দ্য ফর্মুলা লিখে দিয়েছি সেজন্য ভি ডিইউ ডিএক্স ডিইউ, এটা জাস্ট ফর্মুলাটা,
এবার ইউ ইউ কত, ইউ ভি কত, ইউ কোনটা, এক্স, আর ভি কত বের করেছি, সাইন এক্স প্লাস সি, তো আমাদের এখানে লেখার দরকার নেই, কত হবে সাইন এক্স মাইনাস, এরপরে ভি এর জায়গায় কি হবে সাইন এক্স, আর ডিইউ ডিএক্স এর মানটা কত, ডিইউ ডিএক্স এর মান কি পেয়েছি 1, সেটা ইনটু 1 লেখার দরকার না, ডিইউ এখানে কত হবে ডি ইউ। এই যে ডিইউ সমান এখানে আবার বের করেন তো, আরেকটা জিনিস বের করে নেন তো, ডিইউ সমান কি হয়, ডিএক্স এর সাথে 1 গুণ করেন তাহলে কত হবে ডিএক্স, এই জায়গায় ডিএক্স লিখে দেন। এবার আপনি এক্স সাইন এক্স যেটা আছে ডিএক্স, আর এরপরে কি আছে এই জায়গায় সাইন এক্স ডিএক্স, এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে কত পাবেন বলেন তো, আমি কি ফর্মুলাটা ঠিকভাবে লিখেছি, কেউ নোটিস করেছে, একটাও মনোযোগ নেই ক্লাসে, আমি চিন্তা জি করতেছি আপু, কি মানে রে এটা এই একটু অংশটুকু কেন, এই যে এই মানে এটা একটু ডিফারেন্সিয়েশনটা কেন কঠিন আসছে, লাগছে তো এই কারণে মনোযোগ নেই। আচ্ছা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা কেন লিখেছি আমি চিন্তা করতেছি যে এটা, আচ্ছা দেখেন এক্স সাইন এক্স মাইনাস, এটাকে আপনি ইন্টিগ্রেশন করেন, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে cos x মাইনাস cos x, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস cos x, এরপরে প্লাস সি হবে, এটাই অ্যান্সার। এই ম্যাথটা হয়তো অনেকের বুঝতে একটু সমস্যা জি হতে পারে, আপু, আমি আরেকবার বুঝিয়ে দিই ঠিক আছে, আরেকবার বুঝাই দিয়ে আজকের মতো হ্যাঁ শেষ আরেকবার করে দেন। বুঝিয়ে দিই, কারণ আমার আমি মানে মনে হচ্ছে আর কি যে যেহেতু প্রশ্নটা ছিল থাক, কি করার এক্স দরকার cos নাই, x, ওখানে বুঝে দেন, এই সমস্যা এক্স cos x ছিল, প্রত্যেকে খেয়াল করেন আমি প্রত্যেকটা আলাদা আলাদা পাঠ করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আমাদের এখানে ইউ ধরে নিতে হবে, লেট ইউ কোনটা ধরে নিব, এই যে এই সিস্টেম অনুযায়ী আপনার মাথায় রাখতে হবে, প্রথমে লগারিদমিক, এরপর ইনভার্স, এরপর অ্যারিথমেটিক, যেহেতু লগারিদমিক ইনভার্স এই দুটাই নাই, অ্যারিথমেটিক আছে ফিজিক্যালি ঠিক, তাহলে ইউ সমান কি ধরে নিব এক্স, এরপরে এই অংশটুকু সমান কি ডিভি ডিএক্স, ডিভি ডিএক্স সমান কি cos x, এই যে এখানে যে অংশটুকু আছে ইউ যেটা পাবো সেটাকে আমাদের কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করেন ডিইউ ডিএক্স, উভয় দিকে ডিফারেন্সিয়েশন করেন, করলে কি পাবো ডিইউ ডিএক্স সমান কত, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, আবার ডিইউ সমান ডিএক্স এর সাথে 1 গুণ করেন কত হবে ডিএক্স হবে, এটা একটা অংশ পেয়ে গেছে। এবার এদিকে একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম ইউটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে অন্তরীকরণ, আর এরপরে যেটা আছে ডিভি ডিএক্স এটাকে যুগজীকরণ করতে হবে, এবার যুগজীকরণ করেন ডিভি ডিএক্স, একবার অন্তরীকরণ এরপর অংশটুকুকে যুগজীকরণ করতে হবে, তাহলে এখানে কি হবে ডিভি ডিএক্স, যে অংশটুকু আছে এখানে ডিএক্স লিখতে হবে, যেহেতু আমরা যুগজীকরণ করব cos x dx, and এটাকে আমি কি বলেছিলাম, যখন হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে অংশটুকু থাকবে সেটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, যুগজীকরণ করলে এই যে এখানে ভি ওয়াই যেটাই থাকবে এই অংশটুকুর মধ্যে ভিটা বসে যাবে, আর cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin x হবে, প্লাস সি লিখতে পারেন অসুবিধা নেই, না লিখলেও চলবে, এই অংশটুকুর মধ্যে ফাইনাল অ্যান্সারের মধ্যে আপনার লিখতে হবে। আচ্ছা এখন আমি এই যে প্রথমে যে দুইটা অংশ আলাদা আলাদা পার্ট, যে দুইটা ধরে নিয়েছি, একটাকে ডিফারেন্সিয়েশন করেছি, একটা ইন্টিগ্রেশন করেছি ঠিক আছে, এবার বুঝেন এই এটুকু, আমার মনে হয় এবার আপনাদের সহজ হয়ে যাবে, প্রথম অংশটুকু ইউ কে আমাদের অন্তরীকরণ, এরপরের অংশটুকুকে যুগজীকরণ করতে হবে ঠিক আছে, এখন আমরা ভির মানও পেয়ে গেছি, আলাদা করে ইউর মান তো শুরুতে আছে, এবার আমাদের ফর্মুলা, ফর্মুলা কি ছিল, এই ফর্মুলা কি ছিল মনে নাই, যাই হোক ফর্মুলাটা হচ্ছে এভাবে ইউ ডিভি ডিএক্স, হ্যাঁ ইউ ভি মাইনাস ভি, তারপর এখানে ডিইউ ডিএক্স ইনটু ডিএক্স, এটা হচ্ছে ফর্মুলা ছিল। এখন ইউ, এখানে ইউর মান বসে, ইউ বলতে কি ছিল এক্স, আর ভি বলতে কত পেয়েছি সাইন এক্স, মাইনাস ভি কত আবার, এখানে ভি কত এই যে সাইন এক্স, আর ডিইউ ডিএক্স কত, এই যে ডিইউ ডিএক্স যদি কত আসছে এখানে 1 আসছে, 1টা লেখার দরকার না, আবার ডিএক্স সমান এখানে কি পেয়েছিলাম ডিএক্স সমান ডিইউ পেয়েছিলাম, সেটাও বসাই, এখানে ডিইউ এখানে ডিএক্স, এই জায়গায় এক্স সাইন এক্স
এবার এটাকে আপনি ইন্টিগ্রেশন করেন, sin x কে যদি যোগজীকরণ করা হয় তাহলে মাইনাস cos x পাওয়া যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে cos x হবে আর প্লাস সি তো বসাতে হবে ফাইনালি। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এইবার বুঝতে পারছেন জি আপু। প্রথমটা কি করতে হবে আমাদের? মাথায় রাখবেন, প্রথমে হচ্ছে ডিফারেন্সিয়েশন, এরপরে ইন্টিগ্রেশন। তাহলে কি আপু এই টাইপের সব ক্ষেত্রে এটা করতে হবে প্রথমটা হ্যাঁ, অন্তরীকরণ করতে প্রত্যেকটাতে হবে। সেম, প্রত্যেকটাতে সেম আপনার। আচ্ছা একটা কাজ টাজ দিয়ে দেন। আচ্ছা, কেন ঘুম পাচ্ছে বেশি? তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি বলি এটা তার কোনো আলাদা নিয়ম নেই, প্রত্যেকটা এই ধরনের ম্যাথ গুলোতে প্রত্যেকটাতে হচ্ছে আপনার এই যে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এরপর এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করে জাস্ট এরপর ফর্মুলা অনুযায়ী আপনি ভ্যালু গুলো বসাই অ্যান্সারটা করবেন, ঠিক আছে? আর কোনো ফরম্যাট দরকার নেই, এই একটাই ফরম্যাট। আমি হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x ডিএক্স, এটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক করবেন। তিনটা মেবি আমি হোমওয়ার্ক দিয়েছি, কিন্তু আমি সবার নোট গুলা দেখবো যে আপনারা আসলে নোট গুলা করেছেন কিনা, খাতায় তুলেছেন কিনা। আর এই যে এই ইন্টিগ্রেশন বাই পার্টস কালকে আরো কয়েকটা ম্যাথ করে দেবো, তারপর অন্য আরো টপিক গুলো তো পড়াবোই, এখানে আরো কয়েকটা করাই দেবো কালকে, ঠিক আছে? আজকে এতটুকুই, আপনাদের তো আপনি নিশ্চয়ই ঘুম পাচ্ছে অনেক বেশি। গ্রুপ খুলেছেন আমাদের?